যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি। মায়েরা, যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা জমের বাড়ি। এই তত্ত্বগুলো আপনাদের জেনে যেতে হবে। সংসারে থাকতে গেলে কিছু কর্ম করতে হবে, এই কর্ম করতে গেলে কৃষ্ণের কৃপা পাওয়া যায়। এই জন্য ধৈর্য ধরে বসতে হয়। কীর্তন শুনতে গেলে আপনার ধৈর্য দেখিয়েছেন। আপনাদের ছোট্ট করে বলি, তুলসী মন্দির যার বাড়িতে থাকে তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির থাকে না তার বাড়িটা জমের বাড়ি। এইদিকে তুলসী মন্দিরে গাছ লাগাবেন, কি বার লাগাবেন? কারো মনে আছে? জোরে বলুন তো, কি বার লাগাবেন? বাহ, খুশি হলাম, বুধবার। আচ্ছা, তুলসী মন্দিরে গাছ বুধবার লাগাবেন, কিন্তু বলুন তো তুলসী মন্দিরে যখন জল দেবেন তখন ভিজে কাপড়ে দেবেন না শুকনো কাপড়ে দেবেন? আপনারা ভিজে কাপড়ে দেবেন না কেন? মায়েরা প্রশ্ন করবেন, দাদা ভাইরা। ভিজে কাপড়ের জল যত পায়ে পড়বে, পা থেকে মন্দিরে যাবে, তত কিন্তু আপনার কৃপা হবে না, বরং কৃপা থেকে বঞ্চিত হবেন। এই জন্যে ভিজে কাপড় পরতে নেই। দাদা ভাইরা জল দেবেন তুলসী গাছে, গামছা পরে দেবেন কিংবা ধুতি পরে দেবেন, কিন্তু কাছা করে দেবেন, এটা মাথায় রাখবেন। মায়েরা সাদা লাল পেরে শাড়ি পরে দিলে খুব ভালো হয়। তুলসী মঞ্চে যখন জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। কোন দিকে বললাম? পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। কোন দিকে দেবেন? উত্তর দিকে দেবেন, দক্ষিণ দিকে দেবেন, পূর্ব দিকে দেবেন, কিন্তু পশ্চিম দিকে দেবেন না। প্রশ্ন করবেন, মুসলমান ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে, ওইদিকে আল্লাহ নেই। আসল তত্ত্বটা বলছে যে আমাদের হিন্দুদের প্রধান দেবতা হচ্ছে সূর্যদেব, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। আপনি সাধ্যের কাজ করছেন, তাও সূর্যকে পিছু করে নয়। আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন, তাও সূর্যকে পিছু করে নয়। আপনি ভগবানের নাম করাচ্ছেন, তাও সূর্যকে পিছু করে নয়। জেনে নিন, অনেকের ইচ্ছা হয় না যে গোবিন্দকে সোনা পরাবো, জোরে বলুন হ্যাঁ না না, কিন্তু সোনা পরাতে পারেন না কেন? সামর্থ্য হয় না। শাস্ত্র বলল আপনি গোবিন্দকে সোনা পরাতে পারেন একটা উপায় করলে। কি উপায়? শাস্ত্র বলল তুলসী গাছের মঞ্জুরি দেখেছেন মায়েরা? জোরে বলুন হ্যাঁ না না। তুলসী গাছের মঞ্জুরি যদি প্রত্যেক দিন একটু করে ভেঙে ভেঙে গোবিন্দের চরণে, গোবিন্দের মস্তকে দেওয়া যায়, তাহলে ওটা সোনা পরানোর সমান হয়ে যায়। খুব মাথায় রাখবেন তত্ত্বগুলো। এগুলো প্রত্যেকটি কথা আমি হরিভক্তি বিলাস বই থেকে বলছি। যারা হরিভক্তি বিলাস বই পড়েছেন তারা দেখবেন লেখা আছে কি, তুলসীকে যদি আপনি মনে করেন যে গোবিন্দকে সোনা পরাবো, তাহলে তুলসী গাছের যে মঞ্জুরি আছে ওই মঞ্জুরিটা ভেঙে গোবিন্দের মাথায় দিলে ওটা কিন্তু সোনা পরানোর সমান হয়ে যায়। তুলসী পাতা তুলবেন পশ্চিম দিকে মুখ করে নয়। পাতা তুলতে তুলতে গাছের ডাল বা পাতা ভেঙে গেলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। কিন্তু আপনি মনে মনে ভাবছেন তাড়াতাড়ি তুলতে গেলে ভেঙে যেতেই পারে, তাহলে একটা কাজ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আপনি পাতা তুলবেন, যদি ভেঙে যায় কোনো দোষ নাই। যেমন শ্রীমদ্ ভাগবত গীতা বা যে কোনো শ্লোক পড়তে গেলে শ্লোক ভুল হলে মহাপাপের ভাগী হতে হয়। তাহলে কি আপনার শ্লোক পড়বেন না? কিন্তু শ্লোক পড়ার আগে এই মন্ত্রটা উচ্চারণ করলে আপনি ভুল পড়লেও ক্ষতি নাই, আপনার ঠিক হবে। কেন? হরিওম হরিওম হরিওম, এই তিনটে কথা বলতে বলতে আপনি শ্লোক পড়বেন, আপনার ভুল হলেও কোনো ক্ষতি নেই। এইবার বলে রাখেন, তুলসী পাতা কিন্তু সবাইকে দেওয়া যায় না। নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্ব কাকে দেবেন কাকে দেবেন না? মহাপ্রভুকে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো, তার চরণে তুলসী পত্র দেবেন মায়েরা। আর নিতাইয়ের চরণে দেবেন উনি বলরাম। অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, তার চরণে দেবেন। দেবেন না কার চরণে? শ্রীবাসের চরণে। দেবেন না গদাধরের চরণে? শ্রীবাস নারদ ভক্তি তত্ত্ব, গদাধর রাধা তত্ত্ব। একটি কথা জানেন, রাধা কৃষ্ণ যুগলে থাকলে আপনি রাধার হাতে তুলসী পাতা দেবেন, কিন্তু কৃষ্ণের পায়ে দেবেন। কি বললাম? রাধার হাতে দেবেন আর কৃষ্ণের পায়ে দেবেন, এটা মাথায় রাখবেন। এইবার বলে রাখি, তুলসী পাতা তুলবেন, কিন্তু মায়েরা অনেকে তিলক করেছেন, খুব ভালো লাগছে। যারা তিলক করেন নাই, তিলক নিতে যাদের লজ্জা করে, হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার, কেউ যদি তিলক করে রাস্তা দিয়ে পেরিয়ে যায় তাহলে দেখবেন তার পেছনে 50 জন লেগে যায়। কেন? বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল রে। না না, এইটাই তো আমাদের লজ্জার ব্যাপার। আপনি একটু ভক্ত হয়ে যাবেন, তখন আপনার পেছনে লেগে যাবে। অন্যান্য জাতির মানুষ একটু ভক্ত হলে তাকে উঠিয়ে দেয় যেন উপরে উঠতে পারে, আর আমাদের একটু ভক্ত হয়ে গেলেই তার পেছনে 50 জন লেগে যায়। না না, তিলক করার ইচ্ছা জাগে, কিন্তু ভয়ে করেন না, লজ্জাতে করেন না। একটা কাজ করবেন, কি, তুলসী তলার যে কাঁচা মাটিটা রয়েছে মায়েরা, এই আঙুলটা করে খুব মাথায় রাখবেন। এখানে আমাদের এই আঙুলটার নাম হচ্ছে কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটা কি? তর্জনী। এটা কি? মধ্যমা। এটা কি? অনামিকা। এটা কি? কনিষ্ঠা। এটা অনামিকা কেন বলা হলো? এটা কি নাম নাই? আসলে যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা সবাই লক্ষ্য করুন, গুরু মন্ত্র ভজন করবার সময় দেখবেন এই আঙুল থেকে ভজন করা হয়। জোরে বলুন হ্যাঁ না না।
এই আঙুল থেকে ভজন করা হয়। এই জন্য আপনি যখন তুলসী মন্দির থেকে কাঁচা মাটি নেবেন তখন এই আঙুলটা করে নিয়ে কপালে নেবেন, তাহলে কি হবে বলুন তো, আপনার এক ফোঁটা করে মাটি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নেন, তাহলে আপনার তিলক করার সমান হয়ে যাবে। এইবার লক্ষ্য করুন, আপনি তুলসী পাতা তুলছেন, সব কাজ করছেন, কিন্তু তুলসী মন্দির পরিক্রমা কবার করবেন? 4 বার করবেন। কিছু কিছু জিনিস আছে পরিক্রমা, ভগবান শিবকে আপনি কবার পরিক্রমা করবেন? অর্ধেকবার করবেন। আস্তে, অর্ধেকবার কখনো হয়? শিবকে অর্ধেকবার হয়? দেখুন সবাই লক্ষ্য করুন, শিবলিঙ্গে জল ঢালেন আর একদিকে জলটা পড়ে যায় না, জোরে বলুন হ্যাঁ না? জলটা পড়ে যায়। তা যেদিকে জলটা পড়ে যায়, ধরুন এটা শিবলিঙ্গ, জলটা পড়ছে, আপনি এই দিক থেকে এই দিকে ঘুরলেন, কিন্তু আবার এই দিকে ঘুরে এলেন, কিন্তু গোটাটা ঘুরতে পেলেন না, কারণ শিবলিঙ্গে যে জলটা যাচ্ছে ওই জলটা লঙ্ঘন করতে নাই, ওটাকে হাফ বার বলা হয়, অর্ধেকবার। আপনি দেবীকে পরিক্রমা করবেন, মা কালী, মা মনসা, মা দুর্গা, এই দেবীকে পরিক্রমা কবার করবেন? একবার করবেন। দেবতাদের পরিক্রমা কবার করবেন, খুব মাথায় রাখবেন কথাগুলো, এগুলো শিক্ষণীয় বিষয়। দেবতাদের পরিক্রমা কবার করবেন? 3 বার করবেন। সূর্যদেবকে পরিক্রমা, সূর্য দেবতাকে কবার করবেন? 7 বার করবেন। তুলসী মন্দিরে কবার করবেন বললাম, জোরে বলুন কবার করবেন বললেন? মাত্র 4 বার। ভগবান শিবকে কবার করবেন অর্ধেকবার, আর দেব দেবীকে কবার করবেন 1 বার, আর দেবতাদের কবার করবেন 3 বার, আর সূর্যদেবকে কবার করবেন 7 বার পরিক্রমা করতে হয়। এই নিয়মগুলো জেনে নিতে হয়। ভগবানের নাম শুনতে গেলে সাজতে হয়। সাজার কথা যখন বললাম, মায়েরা একটু মন দিয়ে শুনবেন, কিছু মনে করবেন না, অপরাধ দেবেন না। আমি বাস্তবের সঙ্গে তত্ত্বকে মিশিয়ে দেবো। নারকেল দেখেছেন? নারকেলের বাইরেটা শক্ত থাকে, কিন্তু ভেতরে কি থাকে বাবা, জোরে বলুন? শাঁস আর জল থাকে। এই জন্য কীর্তন যারা শুনে প্রকৃত ভক্ত হয়। আসলে আমরা চোখ দেখলেই আমরা মুখ দেখলেই বুঝে নেবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। দেখুন, 2-1জনকে লুঙ্গি পরে কীর্তন শুনতে আসতে বলা হয়েছে বলে 2-1জনের দেখবেন তেজ হয়ে গেল, কিন্তু অনেকে আবার লুঙ্গি পরে কীর্তন শুনছে, তারা বুঝতে পারছে না এটা উচিত নয়, পরবর্তী ক্ষেত্রে আসবে। অবশ্যই আসবেন, আপনাদের চরণে প্রণাম। ভুল মাত্র মানুষের হয়, আবার আসবেন আপনার পরবর্তী ক্ষেত্রে। আজ লুঙ্গি পরে এসেছেন, পরবর্তী ক্ষেত্রে আপনার প্যান্ট শার্ট পরে আসবেন। এগুলো নীতি, কেন এগুলো হিন্দু ধর্মের শিক্ষা। এগুলো যখন আমি বললাম লুঙ্গি পরে কেউ কীর্তন শুনবেন না, বহু ছেলেরা কিন্তু কম বয়সে যারা সমর্থন করেছেন, ঠিক বলেছেন, কেন এটা নিয়ম। হরিবাসর হবে, আপনি লুঙ্গি পরবেন কেন? এই জন্য লুঙ্গি পরার নিয়ম নয়। লুঙ্গি পরে এবার থেকে পরবর্তী ক্ষেত্রে আসবেন না, প্যান্ট শার্ট পরবেন, ধুতি পরবেন, লাভ আছে। আচ্ছা মায়েরা, সাজের কথা যখন বললাম, সব সেজে এসেছেন তো, অপরাধ নেবেন না। যাদের বাড়িতে আমরা বাসানি অনেক সময় বাথরুমে স্নান করি, যেন মনে হয় কসমেটিক্সের দোকান, এত সাজের বাহার। আবার অনেকে দেখবেন কীর্তন শুনতে আসে, তখন সাজার দিকটা দেখুন। আবার দেখবেন কালো শরীর এরকম করে রং নিচ্ছে। নারায়ণ তখন লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমি যে রংটা দিলাম ওর পছন্দ হলো না। বলছে যতই ও বার্নিশ করুক না কেন, ধুয়ে দিলে ওই রংটাই আবার চলে আসে। হরি বল। ও লোক ঠকানোর জন্য করছে, কেন? বাইরে যাতে আমার কালো শরীরটা সাদা দেখে না, এটা নয়। আমি এটা বাইরের সাজার কথা বললাম, আসল তত্ত্বের কথাটা আমি বলি। সাজতে যদি হয় মা, তবে কিভাবে সাজবেন? কিছুদিন আগে রাম নবমী চলে গেল, আপনারা অনেকে শুনেছেন। ছোট্ট করে বলি সাজার কথাটা। আপনার মায়েরা স্মৃতিতে সিঁদুর নেন তো? হনুমানের একটু কথা বলবো আপনাদের সামনে, তত্ত্বের কথা, রামায়ণের কথা। সীতা দেবী এরকম করে সিঁদুর নিচ্ছে। সিঁদুর নেওয়ার নিয়ম কিন্তু 2টো আঙ্গুল, কোনো কাঠের জিনিস দিয়ে নয়, কোনো পয়সা দিয়ে নয়, কোনো লোহার টুকরা দিয়ে নয়। মায়েরা মাথায় রাখবেন, সিঁদুর কিন্তু নিতে হয় 2টো আঙ্গুলে। এটা তর্জনী, এটা মধ্যমা। আজকে যে শিক্ষাগুলো দেবো আপনারা নেবেন, এটা তর্জনী, এটা মধ্যমা। এই আঙ্গুলে সিঁদুর নিলে কি হয় মা? স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকে। আর এই আঙ্গুলে সিঁদুর নিলে কি হয়? স্বামীর আয়ু শ্রীবৃদ্ধি হয়। এই আঙ্গুলে নিলে। সীতা কি করতো? শাস্ত্র বলছে সীতা কি করতো? এরকম করে সিঁদুর নিত, একদিন এরকম, একদিন এরকম। শাস্ত্র বলছে মঙ্গলবার দিন যদি হনুমানজির চরণে আপনার একটু সিঁদুর দিতে পারেন, আপনার স্মৃতির সিঁদুর কিন্তু বহুদিন দীর্ঘায়ু হয়। ওই জন্য মেয়েরা দেখবেন মঙ্গলবার দিন বিশেষ করে হনুমানের চরণে একটু সিঁদুর দেয়, সিঁদুরের সঙ্গে একটু তেল মাখিয়ে দেয়। কেন? যেন আমার সিঁদুরটা চিরকাল অনেকদিন ধরে দীর্ঘায়ু থাকে। এগুলো নিয়ম। তো সীতা যখন এরকম করে সিঁদুর নিচ্ছে, একদিন এই আঙ্গুলে, একদিন এই আঙ্গুলে, হনুমান পেছন থেকে প্রশ্ন করছে, মা ওটা কি নিচ্ছ? ও মায়েরা, কোন আঙ্গুলে কাল থেকে সিঁদুর নেবেন? একটি এই আঙ্গুলে, একটি এই আঙ্গুলে। এই আঙ্গুলে সিঁদুর নিলে কি হয়? স্বামী স্ত্রীর সম্পর্ক পাকা হয়। আর এই আঙ্গুলে সিঁদুর নিলে কি হয়? স্বামীর আয়ু দীর্ঘায়ু হয়। যাদের বেশি ঝগড়া হয় তারা এই আঙ্গুলটা বেশি ইউজ করবেন, ব্যবহার করবেন। এইবার লক্ষ্য করুন, বাইরের কথা বললাম, যখন স্মৃতির সিঁদুরটা হনুমান নিচ্ছে, সীতা নিচ্ছে, পেছন থেকে হনুমান প্রশ্ন করছে, মা ওটা কি নিচ্ছ? সীতা প্রশ্ন করলো, এই জন্য তোকে আমার খুব রাগ হয়। কেন?
আমি একটা স্মৃতিতে সিঁদুর নিতে যাচ্ছি আর পবিত্র কাজ করছি, তুই পিছু রাখলি? মায়েরা যখন সিঁদুর নেবেন যেন কেউ পিছু না রাখে। ওই জন্য মেয়েদের নিয়ম হচ্ছে সিঁদুর 5 জায়গায় নিতে হবে। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলে দিয়ে যাবো। আচ্ছা, সিঁদুর 5 জায়গায় কোথায় কোথায় নিতে হয় তাকান। স্মৃতিতে নিতে হয় 1, কপালের টিপ নিতে হয় 2, কণ্ঠে নিতে হয় 3, শাখায় নিতে হয় 4, আর নিতে হয় কোথায়? কাপড়ের কোণে। 5 জায়গায় সিঁদুর নিতে হয়। একবার বলে দিন, স্মৃতি নেবেন, টিপটা যা পড়বেন পড়বেন, একটু সিঁদুর নেবেন, কণ্ঠে একটু ঠেকাবেন, শাঁখাতে ঠেকাবেন, আর কাপড়ের কোণে একটু ঠেকাবেন। এই 5 জায়গায় সিঁদুর নেওয়ার কিন্তু নিয়ম। যেটা সেটা করতাম সেটা আপনাদের বললাম, আমি অন্য কথা বললাম না। তো হনুমান যখন পিছু ডাকছে, চুপ কর বস, আমি সিঁদুর নিয়ে তারপর যা জিজ্ঞেস করি। সিঁদুরটা যেই না নিয়েছে, হনুমান প্রশ্ন করলো, মা স্মৃতিতে সিঁদুর নিলে কি হয়? মায়েরা বলুন তো, সিঁদুর নিলে কি হয়? স্বামীর অমঙ্গল। স্বামীর অমঙ্গল হয়। স্মৃতিতে সিঁদুর নিলে স্বামীর মঙ্গল হয়। স্মৃতিতে সিঁদুর নিলে স্বামীর। হনুমান প্রশ্ন করছে, স্মৃতিতে সিঁদুর নিলে কি হয়? সীতা বলছে, স্মৃতিতে সিঁদুর নিলে তোর প্রভুর একটু মঙ্গল হয়। আচ্ছা মা, স্মৃতিতে লম্বা সিঁদুর নিচ্ছ কেন? ও মায়েরা, সীতা স্মৃতিতে লম্বা নিচ্ছ কেন? সীতা বলল, এ জগতে যে মেয়ে যত লম্বা সিঁদুর নেবে তার স্বামীর আয়ু তত লম্বা। সীতা প্রশ্ন করলো, আচ্ছা মা, যে মেয়ে খাটো সিঁদুর নেবে তার। যারা খাটো নিয়েছেন তারা ভালো করে শুনুন। বলছে খাটো নিলে কি হয়? বলছে খাটো নিলে কি হয়? যে মেয়ে যত খাটো সিঁদুর নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বলো হরি হরি বলো হরি। আবার দেখবেন বাবা, অপরাধ নেবেন না, আপনাদের বাঁকুড়াতে নাই, আমাদের ওদিকে আছে। স্মৃতি একদিকে, সিঁদুর সাইডে। দাদারা ভাবছে বলুন বলুন, না বললে কাজ হবে না, আপনি বললেই কাজ হবে না। খুব লজ্জার ব্যাপার। অগ্নি সাক্ষী করে ব্রাহ্মণকে রেখে স্মৃতির মাঝে সিঁদুর দেওয়া হলো। কোন লজ্জাতে আপনি স্মৃতির পাশে সিঁদুর নিচ্ছেন? যে যত সাইডে সিঁদুর নেবে তার সঙ্গে স্বামীর সম্পর্ক সাইড হওয়ার চান্স। ওই যে স্মৃতির সিঁদুর আপনার স্মৃতিতে নেবেন, যতটুকু নেবেন স্মৃতি নেবেন। এটা গেল বাইরের কথা। এবার ভেতরের কথা বলি। যেই না হনুমান দেখলো স্মৃতিতে সিঁদুর নিলে প্রভুর মঙ্গল হয়, হনুমান 50 হাত দূরে গিয়ে সিঁদুরের কৌটোটাকে নিয়ে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে সীতা বলছে, এই জন্য লোকে তোকে বোকা বলে, আমি স্মৃতিতে সিঁদুর নিচ্ছি প্রভু একটু মঙ্গলের জন্য, আর তুই গোটা শরীরে সিঁদুর ছড়িয়ে নিলি। হনুমান বলছে, মা গো, স্মৃতিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল। কত দামি কথা বলুন তো। এগুলো খুব দামি দামি কথা মাথায় রাখবেন। তবে যদি আপনারা বলেন তাহলে এই গানটা গাইবো। হনুমানজির মন্দিরে রামনবমীর দিনে এই 2 লাইন গান গাইতে হয়। গাইলে কি হয় না? সকলের মঙ্গল হয়। ভগবান কৃষ্ণকে যারা দেখেছেন তারা দেখবেন কৃষ্ণের ডান পায়ের নুপুরটা ছোট আর কৃষ্ণের বাম পায়ের নুপুরটা বড়। এই তত্ত্বটা সবাইকে জানতে হবে। কৃষ্ণের ডান পায়ের নুপুরটা ছোট আর কৃষ্ণের বাম পায়ের নুপুরটা বড়। আপনারা বলবেন, মায়েরা কৃষ্ণের চরণ পছন্দ করেন না বদন পছন্দ করেন? কোনটা পছন্দ করেন জোরে বলুন। চরণটা। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো যায় না। যারা তত্ত্ব শুনবেন পদাবলীর সঙ্গে তারা মন দিয়ে শুনুন। কৃষ্ণের চরণের নুপুর দুটোকে, ডান দিকের নুপুরটা ছিল কর্ণব মুনি আর বাম দিকের নুপুরটা ছিল কি? বিশ্বাবসু মুনি। বাম চরণের নুপুরটা ছিল গুরুদেব আর ডান চরণের নুপুরটা ছিল শিষ্য। একটু ভালো করে জানবেন, যারা আকাঙ্ক্ষা ভরে বসে আছেন, প্রাণ ভরে বসে আছেন প্রেম ভক্তি নেবার জন্য, আপনাদের বাঁকুড়া জেলার মানুষ, তারা মনোনিবেশ করে শ্রবণ করবেন। ডান পায়ের নুপুরটার নাম ছিল কি? কর্ণব মুনি, তিনি শিষ্য। আর বাম পায়ের নুপুরটা ছিল গুরুদেব, তিনি বিশ্বাবসু মুনি। আপনাদের মনে প্রশ্ন জাগে না, কেন গোবিন্দের ডান পাটাতে শিষ্য গেল আর বাঁ পাটাতে গুরুদেব গেল? একটু যেতে হবে ত্রেতা যুগে। একটু বলবেন, রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, সীতাকে রাবণ হরণ করলো। এইদিকে তাকান। তখন দেখবেন সামনে লক্ষ্মণ দাঁড়িয়ে আছে আর রামচন্দ্র একটা ধনুকে হেলান দিয়ে চিৎকার করে বলছে, সীতা রামের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত।
রামের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। জিজ্ঞেস করছে লক্ষণ, দাদা তোমার চোখে জল, মাটিতে রক্ত কেন? আমি আগেই বলেছি আপনাদের, রামচন্দ্র কিন্তু ধনুকে হেলান দিয়েছিল, সীতাস্তা বলে কাঁদছিল, লক্ষণ দাঁড়িয়ে আছে, চোখ থেকে জল পড়ছে, চোখে জল, মাটিতে রক্ত। লক্ষণ জিজ্ঞেস করছে, দাদা মাটিতে রক্ত, চোখে জল কেন? রামচন্দ্র তাড়াতাড়ি হাত দিয়ে দেখলো, হ্যাঁ ঠিকই তো বলেছিস রে, আমার চোখে জল, মাটিতে রক্ত কেন? আসলে ধনুকটা যখন সরালো তখন দেখলো যে ধনুকে হেলান দিয়েছিল সেই ধনুকে একটা ব্যাঙ চাপা পড়েছিল। ওই ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটা নদীর সৃষ্টি হলো, ওই নদীটার নাম বৈতরণী নদী। আপনারা বাবারা প্রশ্ন করেন না যে বৈতরণী নদী পার হতে হবে কিভাবে, জেনে নিন। রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে তৈরি হলো বৈতরণী নদী। রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলল, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন চিৎকার করলি না কেন বাবা, তোর তো মৃত্যু হতো না? ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, স্বয়ং ভগবান যদি মারে তাহলে আর কাকে ডাকবো? বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, স্বয়ং ভগবান যদি মারে তবে আর কাকে ডাকবো? কে তুই? আমি ছিলাম কর্ণমণি। ব্যাঙ কেন হলি? গুরু অভিশাপ। গুরুদেবের অভিশাপ মানে বুঝতে পারলাম না। আমার গুরুদেবের নাম ছিল বিশ্বাবসু মুনি। একদিন তার চরণ সেবা করতে করতে শরীরে নখের আঁচড় দিয়ে ফেলেছিলাম। আমাকে গুরুদেব অভিশাপ দিয়েছিল, রে কর্ণমণি আমার শরীরে তুই আঁচড় দিতে রে, তুই আঁচড় দিয়ে ফেললি সেবা করতে করতে, অভিশাপ দিলাম তোর ব্যাঙ কুলে জন্ম। সেই দিনে কেঁদে কেঁদে বলেছিলাম, হে গুরুদেব, হে গুরুদেব, অভিশাপে যদি দিলে আমায় ব্যাঙ কুলে জন্ম হয়, ব্যাঙ কুলে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ চরণ লাভ করিতে পারে। বাবা, প্রকৃত বৈষ্ণবের আশীর্বাদ যদি কারো মাথায় একবার লেগে যায় দেখবেন জীবন সুন্দর। ওই জন্য যারা কীর্তন শুনতে বসবেন, আমি বারবার বলবো ভক্তের পাশে বসে শুনবেন। এই যে পাশে ভক্ত রয়েছে, এইদিকে ডান দিকে ভক্ত রয়েছে, ভক্তের পাশে বসে কীর্তন শুনলে কেন জানেন? ভক্তের যে ভক্তিতে হাত উঠে যায়, আপনি পাশে বসলে আপনার হাত উঠে যাবে। আর অভক্তের পাশে বসবেন তো দেখবেন ও এদিক ওদিক তাকাবে, আপনারও মনে হবে এদিক ওদিক তাকাবে। এই জন্য ভক্ত যারা হয় তাদের পাশে বসে কীর্তন শুনতে হয়, ভক্ত যারা হয় তাদের পাশে বসে প্রসাদ পেতে হয়। কেন? ওনারা কিভাবে প্রসাদ পাচ্ছেন ওটা শিখে নিতে পারবেন। এই জন্য অভক্তের পাশে কীর্তন শুনতে নাই, ভক্তদের পাশে কীর্তন শুনতে। কেন? ভক্ত শক্ত পাথরের মতো, ও যতই হেলান দেন ও নড়বে না। আর যেগুলো শুকনো পাতার মতো, ও হাওয়া দিলেই উঠবে, ওদের পাশে বসলে আপনি একটু ডলে যেতে পারেন। এই জন্য লক্ষ্য করুন, সবাই লক্ষ্য করুন। যে না বললো তুই কর্ণমণি, বলে হ্যাঁ তুই ব্যাঙ হলি, বলছে হ্যাঁ আমাকে অভিশাপ দিল তোর ব্যাঙ কুলে জন্ম হোক। আমি সেদিন বললাম অভিশাপ যদি দিলে ব্যাঙ কুলে জন্ম হোক, মৃত্যুটা যেন আমার ভগবানের চরণে হয়। রামচন্দ্র বললো আমি জানি তুই মরবি, তোর গুরুদেব যেমন অভিশাপ দিয়েছে ব্যাঙ কুলে জন্ম হোক, আশীর্বাদ দিয়েছে তোর মৃত্যুটা ভগবানের চরণে হবে। তা অভিশাপ যখন দিয়েছে, এই দেখ শুনে রাখ, বলে কি তোর মৃত্যুটা আমার চরণ তলে হবে, তুই শেষ ইচ্ছা কি চাস? ব্যাঙটা কেঁদে কেঁদে বললো, ওগো প্রভু আশীর্বাদ যদি দি। ক্যামেরা করছিস আর কেন ফোন করছিস রে বারবার জোরে জোরে? এদিকে মায়েরা লক্ষ্য করুন, যদি ব্যাঙ কুলে জন্ম হলো, মৃত্যুটা ভগবানের চরণ তলে, তোর তো মৃত্যু হবে, বল তুই মৃত্যুর আগে কি চাস? আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা। ওরে তোকে যখন তুই যখন গুরুর এত বড় জিনিস চাইলি, আমি তোকে আশীর্বাদ করলাম আগামী দাপর আমি কৃষ্ণ হব, আর তুই হবি আমার ডান পায়ের নুপুর, আর তোর গুরুদেব হবে আমার বাঁ পায়ের নুপুর। ওই জন্য ডান পায়ের নুপুরটা ছোট হয়ে গেল কেন? শিষ্য। আর বাঁ পায়ের নুপুরটা বড় হয়ে গেল কেন? তিনি হলেন গুরুদেব। আপনাদের সামনে একটা নিবেদন রইল, যে যেখানে বসলেন কীর্তন শুনলেন, শুধু একটা নিবেদন রইল আপনাদের কাছে, দুটি জিনিস আপনারা করবেন। কৃষ্ণকে ভজন করুন আর না করুন, দেবদেবীকে ভজন করুন আর না করুন, দুটো দেবদেবীকে আপনারা ভজন করবেন। এই যে কাকে কাকে? একটি বাবা, একটি মা। হরে কৃষ্ণ। যে যেখানে আছেন হাত তুলে বলুন রাধা রানী কি। শুনবার জন্য প্রস্তুত? একটি মা, একটি বাবা। বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। সেই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝবেন সংসারে সবকিছু শেষ হয়ে যাবে। এখানে যে বৃদ্ধ বাবারা কীর্তন শুনতে এসছে, তাদের ছেলেদেরকে বারবার অনুরোধ রাখবো,
যদি কৃষ্ণকে ভালোবাসেন তাহলে সুদামাকে কৃষ্ণ বলেছেন, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলাম, সে যদি কাঁদে কৃষ্ণের কৃপা তুই কোনোদিন পাবি না। এই জন্য যারা কীর্তন শুনছেন, হরিনাম শুনছেন, হাততালি দিচ্ছেন, কিন্তু মা বাবা খাবার জন্য কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তার কীর্তন শোনাটা গোটাটাই বেকার হয়ে গেল। এই বলবো বাচ্চাদের শব্দ বন্ধ করুন, একবারে শব্দ বন্ধ। মা বাবাকে ভালোবাসতে হয়। আস্তে একটা একটা করে শুনবেন। দেখবেন মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে দ্বীনে তালিম, তাতে বলেছে বাপ ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। বাবা তো দুদিন আনন্দ করেছে, কিন্তু মা যে কি কষ্ট করেছে, যে মা হয়েছে সে ছাড়া আর কেউ জানে না। দেখবেন মায়েরা, মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা বাবা মারা যায়। জিজ্ঞেস করা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? তখন মেয়েটি কেঁদে কেঁদে বলে, যার কাছে যেতাম সেই তো নেই, আমার গিয়া কি লাভ আছে। যারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন গাড়ি ভাড়া করে, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাচ্ছে, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। কীর্তন কেমন জিনিস দেখুন। কীর্তন হচ্ছে এইরকম, আনন্দ পাচ্ছিলেন, পদাবলিতে নাচছিলেন, গাইছিলেন। আবার প্রেমের কথা বললে মানুষ স্থির হয়ে যায়। গোটা আসরটার দিকে তাকিয়ে দেখুন, সবাই স্থির হয়েছে কেন? প্রেমের কথা বললে মানুষ স্থির হয়ে যায়। মায়ের মতো আপনার কিচ্ছু হয় না, বাবার মতো হয় না। বাবা বয়সে হতে পারে বড়, মা বয়সে ছোট হতে পারে, মায়ের কর্তব্য বাবার চাইতে বেশি। প্রশ্ন করবেন, বুঝিয়ে দিন। একজন বাবা 6 মাস কাজ থেকে ফিরছে, বাড়িতে ফিরছে, রাস্তায় যাচ্ছে, দেখছে তার ছেলেটা খেলা করছে, বাপি 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 বলে না, বলে না। বাবা কি করলো? চল চল চল, কি ধুলোবালি মেখেছি, কি ধুলোবালি মেখেছিস, চল চল। বাড়িতে ফিরে গেল, মা ধুয়ে মুছে পরিষ্কার করলো, তারপর বাবা কোলে নিল। আচ্ছা বলুন তো মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, নতুন কাপড়টা পরে খেতে বসছেন, আপনার বাচ্চারা ধুলোবালি মেখে আপনার কোলে চেপে গেছে, আপনি সরিয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ। সেদিন কি করবেন? নিজে না খেয়ে ছেলেকে খাইয়ে দেবেন, নিজে না খেয়ে ছেলেকে খাইয়ে দেবেন, এরই নাম হচ্ছে মা। আরো আপনাদের প্রমাণ দিয়ে দেব। আমাদের গ্রামে একজন বাবা মাকে কাপড় দেয় নাই, খেতে দেয় নাই। দুর্গার অষ্টমী পুজোতে নিজের মেয়েকে ছেলেকে কাপড় দিয়ে সাজিয়েছে, আর নিজে দুর্গা অষ্টমী পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মা দুর্গার পাশে দাঁড়িয়ে আছে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে দিয়ে। জীবন্ত দেবদেবীকে পুজো করবার আগে তোর বাড়িতে মাকে পুজো কর, বাবাকে পুজো কর। আমাদের কীর্তন শুনে কি লাভ আছে? কীর্তন শুনে কোনো লাভ নাই যদি আপনার নিজের বাড়িটাকে ঠিক রাখতে না পারলেন, নিজের মা বাবাকে যত্ন করতে পারলেন না, কীর্তন শুনে কি লাভ আছে? কীর্তনের যারা দেখবেন প্রকৃত ভক্ত হয়, অমৃতের মতো নেয়। আর যারা নিন্দুক হয়, তারা সকালবেলায় কি বলে বলুন তো? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছিল। আর যারা দেখবেন বৈষ্ণব মানুষ হয়, তাদেরকে জিজ্ঞেস করুন প্রসাদ কেমন খেলেন, যদি লবণ মাখা হয় বলে আহ অমৃত পেলাম না। কেন? ভক্ত যারা হয় হরিনাম ভক্তি ভরে নেয়। কেন? আমি তো এখন এখানে সেই 9:30 থেকে ওর আরম্ভ করেছে, আমি এখন বাড়িতে চললো প্রায় 1:45, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা যারা স্টিল বসে আছেন শেষ থেকে এখন পর্যন্ত, যারা গাছতলায় বসে আছেন একবার মন্দিরের কাছে একই রকম বসে আছেন, এদেরকেও দেখতে পাচ্ছি পাকা কোনগুলো কাঁচা কোনগুলো। পাকা যারা হয় তারা তো গোবিন্দ সেবায় লাগে, কাঁচা যারা হয় তারা তো অর্ধেক সময় ঝরে পড়ে, রাখাল বাগালে খায়, আবার গুটিতেও ঝরে পড়ে, কিন্তু পাকা যারা হয় তারা থেকে যায়। আজকে অগণিত ভক্তের আগমন হয়েছে, অগণিত ভক্ত বসে আছে। এবার ধরুন 2-4টা তো ধানের মধ্যে ভুসি থাকবে, আগড়া নিতাই করে গেল, আগড়া তো ঝাড়লে পড়বে। কারণ এখানে কয়েকদিন আগে কৃষ্ণবাবু ডান্স করছিল, তো একজন বলল শেষে দেখলাম 40টা লোক বসে আছে। না বলছেন, আজকে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মায়েরা, হাজার হাজার বাবারা বসে আছেন। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, একটু মন দিয়ে শুনুন, মাকে কেউ কাঁদাবে না।
একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় গিয়ে ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কিসের শিক্ষা? কি শিক্ষা পেলেন আপনি? আপনি যদি কাউকে কাঁদান তবে আপনিও কাঁদবার জন্য তৈরি হয়ে থাকুন। একটা সুন্দর কথা শুনে নিন। স্বামী যখন বাইরে যাচ্ছে, স্ত্রী বলছে এক থলে হাট এনো, মেয়ে বলছে ঘড়িটা এনো, ছেলে বলছে মোবাইলটা এনো। একজন দরজার সামনে বলছে সাবধানে যাস, সাবধানে যাস, আর সময় মতো খাস। এ কথা বলে কি বলুন তো? একমাত্র মা ছাড়া কেউ নাই। এই জন্য বাবা নিবেদন রইল আপনাদের, আপনি যদি কাউকে কাঁদান তবে তৈরি হয়ে থাকবেন কাঁদবার জন্য। মায়েদেরকে একটা দামি কথা বলতে চাই, মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। যদি কোনো মেয়ে সংসারে খারাপ ব্যবহার করে, পাড়া প্রতিবেশী বলে ওই মেয়েটা তো খারাপ কেন বলতো, ওর বাবার বংশটা ভালো নয়। আর যদি কোনো মেয়ে ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশী আড়ালে বলতে থাকে মেয়েটা ভালো কেন বলতো, আসলে ওর বাবার বংশটা ভালো। যদি আপনার বাবার বংশটা আপনি ভালো রাখতে চান তবে নিজেকে আপনি ভালো করুন, সংসার সুন্দর। মেয়েরা তো গাছের গোড়া, যত গাছের গোড়া যত ভালো হবে গাছে ফুল ফল হবে। সংসারের গোড়া তো আপনারা, আপনারা ভালো থাকলে আপনাদের সংসার তো সুন্দর হবে। তাহলে কি বাবাদের দোষ নেই? আমি আগেই বললাম, মা যদি উর্বর হয়, বাবার বীজ যদি পোকা লাগা হয়, তাহলে তো জীবনের গাছ ভালো হবে। একটু সুন্দর মনে, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। কিরকম বলে রাখি, ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে ছেলে খায় না বলে, আর ছেলে যখন বড় হয় মা তখন কাঁদে ছেলে ভাত দেয় না। সবচাইতে দুঃখের ব্যাপার আমাদের এইটা। কথাগুলো শুনবেন, কথার মধ্যে জাদু আছে, কথার মধ্যে মজা আছে। যদি ভেতর একবার ঢুকে যায় না, সে আর উঠতে পারবে না, জীবন সুন্দর করে বাড়বে। আর মা কাকে বলে একটু মন দিয়ে শুনবেন। একটু ছোট্ট কথা বলে যাই মায়েদেরকে। আসলে কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ির কানাটা বেঁকে যায়, তা কে দায়ী? কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? জোরে বলুন। কুমোর দায়ী না? হ্যাঁ, বাচ্চারা কি বলছে, কে দায়ী? কুমোর দায়ী। আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারলেন না, তার জন্য দায়ী তো আপনি। আমি একটা প্রমাণ দিয়ে দেবো আপনাদের। একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল, তার মা বাবা বলছে খুকি বিয়ে হয়ে গেল, প্রতি মাসে তোকে দেখা করতে যাব, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করবি, ঝগড়া করবি না। মেয়েটা বলল, এক সপ্তাহ যাই নাই, গিয়েই ঝগড়া আরম্ভ করেছে। ছেলের বাবা ফোন করে বলছে কেমন মেয়ে পাঠালেন, খালি ঝগড়া করেছে। মেয়ে যখন ফিরে এলো, বাবা জিজ্ঞেস করছে, মা বলছে তোকে পুই পুই করে বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তুই ঝগড়া করলি কেন? সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, বাবা 18 বছর ধরে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? 18 বছর ধরে তো দেখলাম তুমি দাদু ঠাকুমার সঙ্গে শুধু ঝগড়াই করছো, আমি ঝগড়া শিখলাম, আর আজকে তুমি ভালো শেখালে আমি শিখব। এই জন্য কীর্তন যদি জ্ঞানের বিষয় হয়, তাহলে আমি আপনাদের ছেলে মেয়েদেরকে বারবার বলবো, আপনারা আপনাদের পরবর্তী বংশধরকে ভালো করুন, কৃষ্ণ ভক্ত করুন। কারণ আপনারা যারা ইস্কন মন্দিরে যাবেন মায়াপুরে, দেখবেন মায়াপুরে প্রভুপাদ প্রভুপাদ আছে, উনি কিন্তু কলকাতার ছেলে ছিলেন। ওনার বাবা কি করতেন জানেন? যখন ছোট ছিল তখন বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন, একবার আসুন, আমার ছেলের মাথায় হাত দিয়ে দিন। বলে কেন? আশীর্বাদ করুন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়, একবার বলুন। আরে বাবা মায়ের চেষ্টা না থাকলে কখনো সন্তান বড় হয়? তো বাবা মা, আবার দেখুন ভক্ত প্রহ্লাদের বাবা ছিল কে বলুন তো? ভক্ত প্রহ্লাদের বাবা ছিল হিরণ্যকশিপু, অত্যাচারী ছিল, যুগ যুগ ধরে অন্যায় করেছে। ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত মায়ের জন্য। কেন? কয়াধুর পেটে যখন ভক্ত প্রহ্লাদ ছিল মা, তখন নারদ মুনির কাছে তত্ত্ব কথা শুনেছিল, শুধু শুধু ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত। এই জন্য আপনাদের সামনে ছোট্ট শেষ নিবেদনটা করে যাই, একবারে মন দিয়ে শ্রবণ করবেন। মাকে কেউ কাঁদাবেন না, একটা প্রমাণ দিয়ে যাই, আপনি যদি কাউকে কাঁদান আপনাকেও কাঁদতে হবে। প্রমাণটা একটু বলে দিই ছোট করে। আমার পাশের বাড়িতে জীবন্ত প্রমাণ আপনাদের দিয়ে যাই, একবারে জীবন্ত প্রমাণ। এক ভদ্রলোক, তার এই ছোট্ট বাচ্চা, তার স্ত্রী সংসারে থাকে দালান ঘরে, আর তার মা বাবাকে খড়ের ঘরে রাখে, নিজেরা খায় কাঁসার থালায়, আর ওদেরকে দেয় পাথরের থালায়। হঠাৎ একদিন ছোট্ট বাচ্চাটা মাকে প্রশ্ন করলো, মা আমরা কাঁসার থালায় খাই, দালান ঘরে থাকি, দাদু ঠাকুমা পাথরের থালায় খাই, আর ঘরে ঘরে থাকে কেন? তখন মাটা বলল, চুপ কর, পাকামি হয়ে গেছে, মারবার খাবো, দাঁত ভেঙে দেবো। এ কথা কদিন বলবেন? আস্তে, এ কথা কদিন বলবেন? ছেলে যখন বড় হবে আপনাকে চুপ করে দেবে।
ওই ছেলে যখন কলকাতায় পড়াশোনা করে 21 বছর বয়সে এলো, তখন মাকে জিজ্ঞেস করলো, মা দাদু ঠাকুমাকে কাঁসার থালায় দাও না কেন, পাথরের থালায় দাও কেন? আমরা দালান বাড়িতে থাকি, ওরা কেন খড়ের বাড়িতে থাকে? দাদুকে জিজ্ঞেস করলো, দাদু আমার 21 বছর বয়স, তোমাকে উত্তর দিতে হবে, তুমি কেন খড়ের বাড়িতে থাকো, পাথরের থালায় খাও? দাদু দেখলো ঝগড়া হবে, তাই বললো, ও দাদু ভাই আসলে আমরা আগেকার মানুষ তো, আমরা খড়ের ঘরে থাকতে ভালোবাসি, পাথরের থালা কোনো অসুবিধা নেই, পাথরের থালাগুলো আমায় দাও। নাতি পাথরের থালাগুলোকে নিয়ে আড়ালে রেখে দিল। তার মা এসে বললো, থালা বের করুন, নাই। বের করুন, নাই। ছেলে এসে বললো, মা কাঁসার থালায় দাও। না দেবো। কেন দেবে না? ওদের তো থালা আছে। মা বলল, থালা আছে। ছেলে বলে উঠলো, শোনো মা, আমার 21 বছর বয়সে ধমক আমাকে দেবে না তুমি, আমি এবার বড় হবো, তুমি বুড়ো হবো, চুপ করে থাকবে, আমি যা বলবো উত্তর দেবো। তোমার বাবা মা যখন আসে তখন কাঁসার থালায় দাও, দালান ঘরে রাখো, আমার দাদু ঠাকুমাকে তুমি কেন কাঁসার থালে দাও না, পাথরের থালায় দাও? আর জবাব কেমন দিচ্ছে দেখুন। আজকে আপনি কাউকে দাবিয়ে রাখবেন, একদিন তৈরি হয়ে থাকুন আপনাকে উত্তর নেবার জন্য। সঙ্গে সঙ্গে বলে উঠলো, পাথরের থালা কই? ছেলে বললো, আমি রেখে দিয়েছি। কেন? আমার তো এবার সংসার হবে, বিয়ে হবে, আমি দালান ঘরে থাকবো, তোমরা ঘরে ঘরে থাকবে, আমি কাঁসার থালায় খাবো, পাথরের থালাগুলো যত্ন করে রাখলাম, ওই পাথরের থালাতে তোমাদের দুজনকে। আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন গান হরিকথা রস আস্বাদন করার জন্য বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি প্রণাম। কীর্তনের মাঝে যদি কোনো ত্রুটি হয়, নিজ গুণে ক্ষমা প্রার্থনা করলাম। হরে কৃষ্ণ। বাঁদিকে যারা আছেন গন্ডগোল করবেন না, কমিটির যারা আছেন বাঁদিকে বসিয়ে দিন, কোনো গন্ডগোল নয়। স্বয়ং ভগবান, বাচ্চাদের শব্দ নয়, সামনে বসে। স্বয়ং ভগবান ভক্তকে সবকিছু দিয়েছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, একটা জিনিস ভগবান পায়ের তলায় চেপে রেখেছে, ওটা কাউকে দেয় নাই। হরে কৃষ্ণ। ভগবান সবাইকে সবকিছু দিয়েছে, একটা জিনিস পায়ের তলায় দেবে রেখেছে, ওটা কাউকে দেয় নাই। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র কন্যা সব দিয়েছে, একটা জিনিস পায়ের তলায় চেপে রেখেছে, ওটা কি? নারায়ণকে লক্ষ্মী জিজ্ঞেস করলো, প্রভু তুমি সব ভক্তকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দিলে, একটা জিনিস পায়ের তলায় চেপে রাখলে, ওটার নাম কি? ভগবান বলল, ওটার নাম শান্তি। আচ্ছা, এতজন কীর্তন শুনতে এসছেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত এত পরিশ্রম করছেন একটু শান্তি পাওয়ার জন্য, কিন্তু হাত তুলে বলতে পারবেন সত্যি কি শান্তিতে আছেন? যতই পরিশ্রম করুন, যতই রোজগার করুন, এত করছেন কিন্তু শান্তি আপনার নাই। ভগবান বলল, শান্তি পাবে তখন আমার চরণ যুগল। শান্তিটা তো আমার চরণেই, শান্তিটা তো আমার চরণেই লুকিয়ে আছে। ভগবান বলছে, ভগবানের চরণ যে ধরে থাকবে তার শান্তি আছে, আর যে চরণ ধরবে না তার শান্তি নেই। পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ছিল, তারা জিতেছিল। 100 ভাই সঙ্গ ছাড়া হলো, তারা হেরেছিল। এই যে পঞ্চপাণ্ডবের দাদার নাম ছিল যুধিষ্ঠির মহারাজ, তিনি স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা মাথার মানুষ ছিলেন, তিনি ভগবানকে পেয়েছিলেন। আর শত ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি চঞ্চল ছিলেন, তিনি ভগবানকে হারালেন। এর থেকে কীর্তন শুনতে এসে শিখে যাবেন, যারা কীর্তন শুনতে এসে দেখবেন খুব চঞ্চল, খালি এদিক ওদিক তাকায়, 6 বার 8 বার ওঠে, এদের জীবনে দেখবেন কোনোদিন উন্নতি নেই। যে মায়েরা খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলে, এ নিয়ম, কিংবা সবজি কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে। যে ব্যক্তি খুব চঞ্চল, ওর দেখবেন সংসারের জীবনে কোনোদিন উন্নতি নাই, একেবারে উন্নতি নাই, ও নিচের দিকে নেমে যাচ্ছে। এই জন্য যারা ঠান্ডা মাথার মানুষ হয়, যুধিষ্ঠিরের দলের লোক হয়, তারা গোবিন্দের চরণ নিতাই গৌর হরি বল বলে লাভ করতে। মহাপ্রভুকে ডাকলেন কে? অদ্বৈত প্রভু। হরে কৃষ্ণ। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন। মায়েরা, ভগবানের মন্দিরে 4টে আপেল 4টে কলা নিয়ে যান, হাত তুলে বলবেন ভগবান খায়। সব মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ।
বলার কোনো দরকার নাই, যা বলবার পয়সা নেবেন আপনি বলবেন, আমাদের শুনে চলে যাবেন। আচ্ছা মায়েরা, ভগবান খায়, যাক হাত নেড়েছে যারা ভক্ত, আর যারা সাধারণ মানুষ সারাদিন পরিশ্রম করেছে, 10 জন কুটুম্ব এসছে, তারা মনে মনে ভাবছে আমার যে কি জ্বালা তুমি কি বুঝবে। হ্যাঁ, কতজনের সেবা দিলাম, তারপর এসেছি, পা মেলে বসবারও উপায় নাই। না না, আপনারা বসবেন, কিন্তু মন দিয়ে শুনবেন। ভগবান খায় না, ভগবান কি করে মা দেখে। আপনি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলেন, প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওনি। ভগবান বলল যাব নিমন্ত্রণ রক্ষা করতে, দরজায় যাবো, ঢেকুর তুলে দেবো, খিদে থাকবে তবু খাবো না, অহংকারের সেবা গ্রহণ করবে। কিন্তু বিদুরের স্ত্রী তিনি কি করেছিলেন? কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিলেন। এর থেকে ভগবান কি বললেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখলেই কি বা। এই জন্য আসল জিনিসটা হচ্ছে মায়েরা ভক্তি। ওই জন্য ভক্তি ভরে যারা কীর্তন শুনবে তাদের উপকার হবে। যেমন আপনি ব্যাংকে টাকা জমা দেবেন, আপনি সুদ পাবেন, আর যদি ব্যাংকে টাকা জমা না দেন আপনি সুদ পাবেন না। গোবিন্দের ব্যাংকে ভক্তি সম্পদ জমা দেবেন, আপনি কৃপা সম্পদ পাবেন, আর যদি ভক্তি সম্পদ না দেবেন আপনি কৃপা সম্পদ থেকে বঞ্চিত হবেন। মায়ের একটু ঠান্ডা মাথায় বলতে পারবেন এই বাঁকুড়ার কোন নার্সিং হোমে কৃষ্ণের জন্ম হয়েছিল? 2-4 জন ভাবছে ফোন নাম্বারটা দেবেন, পরশু বলে দেবো। বাঁকুড়া কোন না না কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল কারো জানা আছে? না না আপনারা তো জানেন, মায়েদের জানা আছে? বলো অত যদি জানবো তাহলে তোমাকে ডাকবো কেন? আচ্ছা, কৃষ্ণের জন্ম হয়েছিল জেলখানায়, আসতে যেটাকে কারাগার বলা হয়। দেখে নেবেন বাবারা, যখন কৃষ্ণের জন্ম নেয় নাই তখন কারাগার অন্ধকার ছিল, জন্ম নিল কারাগার আলো হয়ে গেল। প্রত্যেকটি ভক্তের শরীরে একটি করে কারাগার আছে, ওই কারাগারটার নাম হৃদয় কারাগার। যারা কৃষ্ণ কথা হরি কথা শোনে তাদের হৃদয় কারাগার আলো হয়ে যায়, আর যারা হরিনাম জীবনেও শোনে না, খালি টিভি সিরিয়ালে মুখ দিয়ে থাকে, এদের হৃদয় কারাগার অন্ধকার। হরি বল হরি বল। এই জন্য এই হৃদয় কারাগারটাকে যত আলো করবেন, কৃষ্ণ নাম যত শুনবেন তত আলো হবে, আর কৃষ্ণ নাম শুনবেন না তো অন্ধকার হবে। যেমন দেখবেন মায়েরা, হরি নামে আনন্দ আছে, আস্তে আস্তে হরি নামে আনন্দ আছে। যেমন একজন মাতাল যদি মদ খায়, ও কিভাবে? পৃথিবীতে আমার মতো আনন্দময় পুরুষ আর কেউ নাই। তবে এখানে এসে একটু খুশি হলাম যে আপনাদের এখানে একটাও মাতাল নাই, কেউ মদ খায় না এখানে একটাও। দাদারা বলছে দেখবেন, আমি তো রাস্তায় আস্তে আস্তে দেখে নিয়েছি, নদীর গাবাতে যা চলছে তখনই বুঝে নিয়েছি পার্টি সব জায়গাতে আছে, কোন জায়গাতে বাদ নাই। কারণ জগায় মাথায় চলে গেছে কিন্তু পার্টি রেখে গেছে। কিন্তু এদের উদ্ধার হবে বলেই তো এরা মহাপ্রভুর নামের সামনেই খাচ্ছে। কেন? দূরে খায় নাই, উদ্ধার হবে বলে এগিয়ে এসেছে, নইলে ঘর থেকে খেয়ে আসতো। হরে কৃষ্ণ। এই জন্য আমি কারো দোষ দিচ্ছি না, তবে একটা কথা সুন্দর করে বলে রাখি, মদ অপরাধ নেবেন না। মদ যারা খায়, মদ সে খায় না, মদ তাকে খায়। মাতাল থাকলে অপরাধ নেবেন না, মদ তাকে খায়। মদ যারা খায় তাদের 3টে লাভ হয়। প্রশ্ন করবেন তাহলে বলুন বলুন, পরের বার থেকে আমি 2-4 ঢোক শুরু করব। না না, মদ যারা খায় তাদের 3টে লাভ কি? পণ্ডিতের কথা, আমার কথা নয়। মদ যারা খায় তারা দেখবেন তাদের বাড়িতে কোনোদিন চোর ঢোকে না মায়ের। আর মদ যারা খায় তাদের দেখবেন কোনোদিন বুড়ো হতে হয় না। আর মদ যারা খায় ওদেরকে কুকুরে কামড়ায় না। অনেকে ভাবছে যাক 3টি প্রোটেকশনের কথা বললেন, এবার একটু ভেঙে বলুন কি করলে কি হয়, তাহলে আমরাও পরের বারে এক চান্স দেখে নেব। না না, আপনাদের চান্স দেখতে হবে না, মন দিয়ে শুনুন। মদ যারা খায় খেতে খেতে দেখবেন লাংস কিডনি আস্তে আস্তে নষ্ট হয়, এমন কাশি শুরু হয় ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই যার ভালো করে দিই। তখন দেখবেন সারা রাত্রি খক খক করে কাশে, আর চোর যখনই ঢুকতে যায় বাড়িতে তখন ভাবে বেটা এখনো জেগে আছে, ঢোকার দরকার নেই, ওই জন্য ফিরে যায়। আর কুকুরে কামড়ায় না কেন? 2টো কারণে। একটা কারণটা কি? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, ভিটামিনে কোনো কাজ করে না, তখন হালকা চলতে পারে না, লাঠি নিয়ে চলে, আর লাঠি দেখে কুকুর মার দৌড়।
তাছাড়া কুকুর আর একটা কারণে কামড়ায় না কেন, মদ যারা খায় উল্টো পাল্টায় জায়গায় খায় না, খেয়ে যদি আসে ওরা নর্দমার সামনেই পড়ে থাকে, আর কুকুরগুলো নর্দমাতে বসে থাকে, ভাবে বোধহয় আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। যারা খেয়েছে যারা ভাবছে বেটা সব দিকে নজর আছে, নইলে আমাদেরকে বলছে না, না আমি তাদেরকে বলি। আর বুড়ো হবে না কেন বাবা? না বুড়ো হবে না এই জন্যে, বুড়ো হবার চান্সই তো পাবে না, তার আগেই তো বলো হরি হরি বল। মহাপ্রভুকে আনলেন অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে। মহাপ্রভু এলেন, মায়েরা বাবার আসুন রাখুন, মহাপ্রভু এলেন ফেব্রুয়ারি মাসের 18 তারিখে 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমার দিনে 23শে ফাল্গুন বাংলার, কেউ বলে শুক্রবার কেউ বলে শনিবার, সন্ধে 5:46 মহাপ্রভু ছোটবেলায়, এইদিকে মহাপ্রভু ছোটবেলায় নাম কি? নিমাই। যৌবন বেলায় নাম কি? গৌরাঙ্গ। আর সন্ন্যাসের পরে নাম কি? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য প্রভু। কেন নাম নিলেন? শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চেতনা জাগিয়ে দেবেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তিনি এসেছিলেন বলে আপনারা আসতে পেরেছিলেন। পূর্বজন্মের স্বীকৃতি থাকলে না থাকলে হরিনাম শোনা যায় না, তার কৃপা না থাকলে হরিনাম শোনা যায় না। এই জন্য মহাপ্রভু যখন জন্ম নিলেন দেখতে রংটা কাঁচা সোনার মতো, আকাশের চাঁদ যেন পৃথিবীতে নেমে এসেছে। ও মায়েরা, আপনাদের এই গ্রামে কোনো বাচ্চা যদি রাস্তায় খেলা করে দেখতে খুব সুন্দর হয়, আপনাদের ইচ্ছা হয় না একবার কোলে তুলে নিয়ে আদর করি? নিমাই এত সুন্দর দেখতে, যেই দেখছে মেয়েরা জল আনতে যাচ্ছে গঙ্গায়, নিমাইকে কোলে নিচ্ছে। আর যখনই কোলে নিচ্ছে, নিমাইয়ের বদ অভ্যাস ছিল কি, যার কোলে চাপতো তার কোলে কাঁদতো। সচিমাতাকে মেয়েরা বলছে, ও দিদি এত সুন্দর চাঁদের টুকরির মতো ছেলের জন্ম দিলি, এ তো কোলে নিলেই কান্নাকাটি করে, কি করলে কান্না বন্ধ হয়? সচিমাতা বলে, এক কাজ কর, কানে কৃষ্ণ নাম শুনিয়ে দে, দেখবে ছেলে কান্না বন্ধ হয়ে যাবে। শুধু জেলায় জেলায় নয়, জেলার বাইরে আমি যাই, রাজ্যে যাই, রাজ্যের বাইরে বিদেশেও যাচ্ছি। আগামী বছর থেকে বিদেশে প্রচুর জায়গায় বায়না হয়ে গেছে, যেখানে আমার বাঙালিরা বাস করে। আমেরিকার, কানাডা থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মেঘালয়, আসাম, কোচবিহার, এগুলো তো যাচ্ছি আপনাদের আশীর্বাদে। প্রত্যেকটা জায়গায় দেখছি ভক্তের ঢল। আপনাদের এই বাঁকুড়াতে এই এলাকায় বুড়াটে এসেছিলাম, সেখানে চারিদিকে কীর্তন হচ্ছিল, তবু ভক্তের ঢল ছিল। আজকেও দেখতে পেলাম ভক্তের ঢল। এর আগে আমি গৈরা বলে একটা জায়গায় এসেছি, ওই ছেলেটি মাইক চালাচ্ছে, ওখানকার দাদারা যারা আছেন আমার খুব ভালোবাসার মানুষ, ওনারা এসেছেন কীর্তন গান শ্রবণ করার জন্য। তা আপনাদের কাছে নিবেদন রইল, একটাই ছোট্ট কথা বলে রাখি, সনাতন ধর্ম মহাপ্রভুকে বাঁচান, নইলে কিন্তু অসুবিধা আছে। সবার কাছে আমার বলা বক্তব্য, মহাপ্রভু যে বাণীগুলোকে দিয়েছে সেগুলো বাঁচান, নইলে কিন্তু অসুবিধা আছে। একজন ভদ্রলোক বলছেন, প্রদীপ বাবু আমার ছেলের জন্য চিন্তা নাই, 3 লাখ টাকা রেখে দিলাম, বসে বসে খাবে। বললাম টাকাটা রাখলেন, ছেলেটা কেমন তৈরি করে গেলেন? 3 লাখ টাকা রাখলেন, ছেলে যদি এইরকম হয়, ও 3 লাখ মানে কি 10 লাখ খরচ করে দেবে। আর ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে যে 3 লাখ টাকা রেখেছেন ওটাকে আবার কাজে লাগিয়ে মহাপ্রভু সেবা দিয়ে, ভক্তদের হরিনাম দিয়ে আপনার শেষে সাধ্য কার্য সম্পন্ন করে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, কীর্তন শুনতে আসবেন বাড়ির সবাই। যেই স্কুলে বাচ্চাকে ভর্তি করেন ওই স্কুলে বাচ্চা মানুষ হয় না, কিন্তু ওখানে টাকা রোজগার করার মেশিন তৈরি হয়। কিন্তু এই স্কুলে যদি বাচ্চাদেরকে আনেন, ওরা টাকা রোজগার করার মেশিন তৈরি হোক আর না হোক, অন্তত বিবেকবান সন্তান শিখতে পারবে মানুষের সঙ্গে ভালোবাসতে হয় কি করে, শিখতে পারবে বাবা মাকে সম্মান দিতে হয় কি করে, শিখতে পারবে সমাজে মহাপ্রভুর জীবনের বাণীগুলোকে ধরতে হবে। এই জন্য আমি জানি বাঁকুড়া জেলা খুব সাধারণ মানুষ এখানে বাস করে। এই জন্য যিনি বৈষ্ণব বাবাজি আছেন এখানে, যিনি সুনীলদা আছেন, বা আমার বয়স্ক বাবারা আছেন, আমি সবার নাম জানি না, আমার দাদা ভাইরাও রয়েছেন কমিটির, সবার নাম আমার জানা নেই, কিন্তু সবার ভালোবাসা এবং সবার আদর আমি মাথায় নিয়ে একটা ছোট্ট কথা আপনাদের বলতে চাই। ওনারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন এবং বহুদিন আগে থেকে ওনারা আমাকে বায়নানামা করে আছেন। এই জন্য এদের ভালোবাসার তাগিদে যেমন এলাম, প্রতিটি জায়গাতে, বাঁকুড়াতে আমি কম গান নিয়েছি, এবছর
মাত্র 10 পালা নিয়েছি। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম লীলা নিতে হয় সময়ের অভাবে। তা আপনাদের কাছে একটা নিবেদন রইল, কীর্তন শুনতে সবাই আসবেন। মুসলিমদের যখন জলসা হয় ভালো করে তাকিয়ে দেখবেন, ওরা আমাদেরকে অনেকে বলে আমাদের জলসা হয় সন্ধ্যাবেলায় শুরু হয়, সকাল পর্যন্ত লোক গজগজ করছে, আর আপনাদের কীর্তন হয় 3 ঘন্টার মধ্যে সব আর ওঠা বসা করতে করতে আউট হয়ে যায়। কেমন ধর্ম আপনাদের? একজন বলছে, আমি অবাক হয়ে গেলাম, বলছে আপনাদের কীর্তন হচ্ছে, মেয়েরা টিভিতে সিরিয়াল দেখছে, পাশে হরিনাম হচ্ছে, হরিনাম। না না, এটা আমাদের লজ্জা। এই লজ্জাটাকে আপনারা ঘুচান। যেখানে হরিনাম হবে গ্যাঁট হয়ে বসবেন, চিন্তা করবেন কি আমার গুরুদেব বললেন যে গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খায়, তারপর দেখবেন আস্তে আস্তে জাবর কেটে কেটে আস্বাদন করে। আপনি অনেক কথা কীর্তনে শুনে নেবেন, যখন বাড়ি যাবেন নির্জনে ঘুমাবেন বা শোবেন, তখন চিন্তা করবেন 100টা কথার মধ্যে 10টা কথা যদি মনে রাখতে পারেন, জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে না কে বলেছে? এই জন্য কীর্তন মানুষের পরিবর্তন ঘটায়, পশুত্বটাকে নষ্ট করে, বিবেকবান করে, মনুষ্যত্ব তৈরি করে, অবিবেক থেকে বিবেকবান তৈরি করে। এই জন্য কীর্তন শুনতে আসতে। আজকে কীর্তনের মাঝে আমি যতগুলো কথা বলবো সবগুলোকে মাথায় নেবেন, জীবন সুন্দর হবে। গতকাল বৃষ্টির জন্য কীর্তন হলো না, আর কয়েকদিন আগে আমি তো মারা গিয়েছিলাম, আবার স্বর্গ থেকে আপনাদের কাছে এলাম। আমি মারা গিয়েছিলাম, কিছু অভদ্রচিত লোক আছে যারা অপপ্রচার করে বেড়াচ্ছে উনি মারা গেছেন, যাতে কীর্তনটা ওনার কমে যায়। কিন্তু এতে তো আরো লাভ হলো, হাজার হাজার লোক ফোনে কাঁদছে আপনি মারা গেছেন। একজন বলছে প্রদীপ বাবু চলে গেল মানে সাধারণ মানুষের কীর্তন শোনা বন্ধ হয়ে গেল, বাচ্চা ছেলেগুলোরও কীর্তন শোনা বন্ধ হয়ে গেল। সবাই বুঝতে পারে এই কীর্তন ইনি করছেন। না না, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া কোনোদিনই কীর্তন গান গাওয়া যায় না। আপনাদের আশীর্বাদ থাকবে তবে হবে। আসুন, মহাপ্রভুর ছবি সব দেখেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন। আচ্ছা, মহাপ্রভুর ছবিতে হাতটা নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? একবার দেখানো যাবে সবাই মিলে? এই যে সবাই দেখিয়েছেন তার জন্য খুব খুশি হলাম। না মানে আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে থাকো তোমার ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, বলে তাহলে নামাও। বলছে তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। বলছে এই দেখো ঠাকুর, এই দেখো তুলে দিলাম। বলছে এইবার নামাও। বলছে না, তোদের পেছনে যারা, আপনাদের বলি না কিন্তু, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না, মানে বুঝলাম না। বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত তোলা যদি না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, যারা পৃথিবীতে ছিল তাদের জন্য, যারা আসবে তাদের জন্য, সকলের জন্য মহাপ্রভু হাতটা তুলে আছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হাত তুলি আমরা কখন? ও দাদা, এই গ্রামটার নাম একটু ভুলে গেলাম, অপরাধ নেবেন কি জানো? ও চাম করা। চাম করা নয় তো, মানে চামটা করা নয় তো, নরম আছে। আচ্ছা হ্যাঁ, এই চাম করা তো কিছু মনে করবেন না, এখানে চাম তো নরমই দেখলাম, তো অপরাধ নেবেন না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন হাতটা তুলি আমরা কখন? ও দাদা, চাম করাতে কীর্তন হচ্ছে, টোটো দাদা একবার যাবে আর চলো হাত তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন এরকম করে হাত তুলে, কেন? যদি কেউ বাঁচায়। আর হাত তুলে কখন মা? যখন দেখবেন হাতে কেউ বোঝা নেই। এবার বলবেন তো সত্যি করে, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? ডুবে নাই। তাহলে মহাপ্রভু হাতে কি বোঝা ছিল? জোরে বলুন না। আপনারা না বলছেন কিন্তু ছিল। বলে প্রদীপ বাবু তাহলে দেখতে পায় না কেন? কি করে দেখবেন? দেখার মতো চোখ থাকবে তবে তো দেখবেন। এক ট্রাক বালিতে যদি এক ট্রাক বালি, তা যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালি। তা পিপিলিকার মতো গৌর ভক্ত যারা, একমাত্র তারাই ভাব বুঝতে পারে। আর কারা বুঝতে পারে? হাত কেটে গেছে খালি চোখে দেখা যায়, কিন্তু হাড় ফেটে গেছে খালি চোখে দেখা যায় না, ডাক্তারের কাছে এক্স-রে করতে হয়। ঠিক সেরকম যদি কেউ গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে, একমাত্র মহাপ্রভুর ভাব সেই। এইবার আপনাদের বলে রাখি, মহাপ্রভু হাতে বোঝা ছিল, মায়েদের সহজ করে বোঝায়। কি করেছিল? আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, বাবাকে ফোন করলেন প্রদীপ বাবুর কীর্তন হবে, একবার এসো। বাবা এলো, মেয়ে যা খেতে চাই তাই আনলো। কিন্তু মায়েরা একটা জিনিস মেয়ের জন্য আনলো, ওটা কিন্তু মেয়ে বুঝতে পারলো, বাবা বুঝতে পারলো, ওটা কিন্তু অনুভবে বুঝতে হয়। কি? প্রেম আর ভালোবাসা।
মহাপ্রভু দুহাত তুলে কি নিয়েছে? আমাদের ভক্তের জন্য প্রেমের বোঝা নিয়েছে। আমার একটা নিবেদন রইল, যদি কথা রাখেন আপনারা, যদি সত্যি ভালোবাসেন। ইউটিউবে প্রচুর গান শুনে প্রচুর ভক্তের সমাগম হয়েছে প্রত্যেকটি জায়গায়। আসামের মানুষ বলতে পারে না ভালো করে, দাদা বন বন, মানে বসেন বলতে পারেন, দাদা বন বন, আবার আইবেন আবার আইবেন। তারা বলতে বোঝে। সেখানে গেছি 14 থেকে 15,000 মানুষ আসরে, ঢল দিচ্ছে। কমিটি জিজ্ঞেস করছে মাদুলি নাই, কিছু নাই, কিসের জন্য আসছে? অনেকের মাদুলির আকর্ষণে আসে, আপনার তো মাদুলিও নাই, কিসে আসছে? আপনাদের কাছে নিবেদন রইল, ছোট্ট কথা আপনাদের সামনে নিবেদন রাখি, যে যেখানে বসে আছেন মহাপ্রভুর গুণকীর্তন শুনবেন, কিন্তু কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। একজন মুসলমানকে দেখলে সালাম আলাইকুম বলে, পরিচয় থাকার না থাক, দেখবেন পরিচয় থাকার না থাক সালাম আলাইকুম বলে। আর হিন্দুদের কি বলুন তো, যদি আপনার বাড়িতে গিয়ে আমি জয় নিতাই বলি, আপনি দরজাটা বন্ধ করে যাবেন আর মনে মনে ভাবেন তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই। না না, এটা তো সবচাইতে লজ্জার ব্যাপার, এটা হাসি নয়, এটা আমাদের লজ্জা। আবার আপনারা শুনলে চমকে যাবেন, আমার জীবনের অভিজ্ঞতা, এগুলো শিক্ষণীয় বিষয়। আমি আগে কীর্তন করতাম কলেজে পড়তে পড়তে, এদেরকে বলতাম বাসে চলে যাও, পরের বাসে আমি যাবো ক্লাস করে। তো পরের বাসে যখন আমি যেতাম গান করে, যখন গাড়িতে ফিরতাম তখন বাসে প্রচুর ভিড়, ছোট ছোট গাড়ি, তো ভিড় প্রচুর, ঝাড়খণ্ডে প্রচুর গান তখন আমার হতো। তো আমি রাস্তায় আসছি গাড়িতে, সবাই দাঁড়িয়ে আছি, সিট পাই নাই। একজন স্কুলের মাস্টার, আমি চিনি ওই স্কুলের শিক্ষক, আমার পাশে দাঁড়িয়ে আছে। যখনই গাড়িটা ব্রেক দিচ্ছে, এ খোলটা নিয়ে দাঁড়িয়েছে শিখলটা, হঠাৎ যখন গাড়িটা ব্রেক দিচ্ছে ওর গায়ে খোলটা ঠিকছে। তোমার ও দাদা শুনছেন দাদা, এ বলছে কি হলো, ঢোলটা সরান্ত। অপদার্থ কোথাকার, আমি মনে মনে ভাবলাম অপদার্থ কোথাকার, একজন শিক্ষক হয়ে বলছে ঢোলটা সরান্ত। ও বাচ্চাদের কি শিক্ষা? আপনারা চমকে যাবেন, আমার সামনে 7টা স্কুল আছে, 7টা হাই স্কুল, প্রত্যেকটা স্কুলে 3টি করে মুসলিম মাস্টার মশাই আছে। তো মুসলিম মাস্টার মশাইরা ক্লাস কামাই করে শুক্রবার দিন জুম্মার নামাজ পড়ার জন্য ওরা পাশের গ্রামে মসজিদে যায়। সবচাইতে লজ্জার ব্যাপার, প্রতিটি শিক্ষক হিন্দুর আছে, মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যায়, একবার প্রণাম পর্যন্ত করে না। লজ্জা আমাদের হওয়া উচিত। কি করে ধর্মকে টিকিয়ে রাখবেন? আপনি ভাবছেন যে ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয়? না, হয় না। কেন? ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়। তবে একজন ভক্তের একটা ভক্তের মধ্যে প্রেমের মশলা থাকবে, ভালোবাসার সম্পর্ক থাকবে, তবে হরির সঙ্গে সম্পর্কটা হবে। এই শুধুমাত্র কীর্তন শুনলে হবে না বাবা, মাথায় রাখবে। তো আমি জিজ্ঞাসা, ও যখন বললো দাদা ঢোলটা সরান্ত, আমি গিয়ে বললাম ও দাদা, দাদা এই যে কি, ওটা ঢোল নয়, ওটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে। আমি বললাম দাদা এই ঢোলটা একদিন আপনার কাজে লাগবে। ও বলছে আমার তো বিয়ে হয়ে গেছে, আর কাজে লাগবে না। বললাম এ বিয়েতে নয়, শেষ বিয়েতে। কোন বিয়ে বলো? হরি বলো, হরি। এই জন্য এইটার নাম হচ্ছে শ্রীখোল। মহাপ্রভুর যেমন কৃষ্ণ বৃন্দাবনে ছিল বাঁশি বাজিয়ে ব্রজগোপীদের আকর্ষণ করত, মহাপ্রভু শ্রীখোল বাজিয়ে ভক্তদের আকর্ষণ করেছে। আপনার শ্রীখোলটাকে আকর্ষণ করে এখানে আসছেন, দেখবেন অনেকে বলে না ওই দেখ খোলের তালি দিয়ে দিয়েছে, এবার কীর্তন আরম্ভ, চল চল চল। যারা প্রকৃত ভক্ত খোলের তালি পেলে ছুটে আসে। কেন? এরা তো পূর্বজন্মের ব্রজগোপী ছিল বলেই তো এর টানে ছুটে আসে। এই জন্য মহাপ্রভুর বাণীকে রক্ষা করবেন। ছোট্ট করে বলে রাখি, আচ্ছা মায়েরা, কৃষ্ণের বাবার নাম কি? হরে কৃষ্ণ। কৃষ্ণের বাবার নাম কি? আর কৃষ্ণের মায়ের নাম কি জানা আছে? কৃষ্ণের বাবার নাম হলো বসুদেব, আর বাবার নাম নন্দরাজা, লালিত পালিত করেছে ওরসজাত একজন। আর মায়ের নাম কি? দেবকী। আর কি কি? যশোদা। আচ্ছা এগুলো তো কথার কথা, কিন্তু ভগবান কি বলেছেন? কি বলেছেন ভগবান? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমায় খেতে দিলে তবে আমি খাই, তবে আমি ভক্ত না দিলে আমি উপবাসী, আমি উপবাসে যাব। ভক্তের হাতে আছে দড়ি, ভক্ত আমাকে যেদিকে ঘোরাই আমি সেদিকে ঘোরি। আপনাদের হাতে যদি সবকিছু আছে, ভগবান বলছেন, তাহলে প্রমাণ কি? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। প্রমাণ কি? হনুমানকে দেখেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। এই হ্যাঁ, দেখুন বাচ্চাগুলো দেখেছি।
আচ্ছা ডালের হনুমানের কথা বলি না, এই যেখানে আমি বাসা আছি সেখানে হনুমান মন্দির আছে, রাম ভক্ত হনুমান। এই হনুমান একদিন জিজ্ঞেস করেছিল রামকে, প্রভু তোমার চরণ এত সুন্দর, তোমার গুরুর চরণ কেমন একবার দেখার ইচ্ছা। তোমার চরণ তো আমি দেখেছি, কিন্তু তোমার গুরুর চরণ কেমন আমার দেখতে ইচ্ছা হয়। রামচন্দ্র বলছে আমার গুরুর চরণ দেখবি? বলে হ্যাঁ। তবে চলে যা। আচ্ছা তুই চরণ দেখবি না বদন দেখবি? আমি তোমার গুরুদেবের চরণ দুটো দেখবো। তোমার চরণ যদি এত সুন্দর হয় তাহলে গুরুর চরণ কেমন হবে? রামচন্দ্র বলে এক কাজ কর, সরজু নদী পেরিয়ে যা, দেখবে একটা বিরাট বড় পর্বত আছে, ওই পর্বতের গুহাতে আমার গুরুদেব পাগুলো বাইরে করে শুয়ে আছে, প্রণাম করবি, চলে আসবে। এখন হনুমান লাফাতে লাফাতে সরজু নদী পেরিয়েছে। ও বাবা, সরজু নদী পেরিয়েছে আর পাগুলো শুয়ে এরকম করে বাইরে করে শুয়ে আছে। হনুমান পায়ে প্রণাম করে বলছে, বাহ বাহ বাহ, রামচন্দ্রের চরণ এত সুন্দর, তার গুরুদেবের চরণ তো আরো সুন্দর। মনে মনে ভাবলো তার চরণ এমন, তার বদন কেমন, একবার আমার দেখতে ইচ্ছা হয়, কিন্তু বদনটা কাপড় দিয়ে ঢাকা আছে। মনে মনে ভাবলো বদনটা একবার দেখে যাই, যার চরণ এত সুন্দর। যেই না বদনটা খুলতে গেছে দেখছে ওই দিকেও দুটো চরণ। হনুমান ভাবছে তাহলে রামচন্দ্রের গুরুদেবের কি মাথা নাই, খালি পা আছে? ছুটে এসেছে প্রভু, বলে কি নাকি তোমার গুরুদেবের চরণ দেখতে গেলাম, এত সুন্দর চরণ, ইচ্ছা হলো বদনটা দেখি। ও মা, বদনটা কাপড় দিয়ে ঢাকা ছিল, যেই না দেখতে গেলাম অমনি দেখতে পেলাম ওই দিকেও দুটো পা। তোমার গুরুদেবের কি মাথা নাই, খালি পাই আছে? রামচন্দ্র বলল, হ্যাঁ রে হনুমান, তুই যাবার সময় কি বলেছিলি চরণ দেখবো, তুই তো বলিস নাই যে বদন দেখবি। বদন দেখি, বদন দেখতে পাচ্ছিস। এখন লক্ষ্য করুন, তোমার গুরুদেবের বদন একবার দেখ। ও মায়েরা, তোমার গুরুদেবের বদন একবার দেখে আসি। বলে চা, আর সরজু নদী পেরোতে হবে না। কি করবি? সরজু নদীর জলে এরকম, সরজু নদীর জলে এরকম করে তাকাবি আর দেখবি আমার গুরুদেবের বদন দেখতে পাবি। হনুমান জলের দিকে তাক। আচ্ছা মায়েরা, জলের দিকে তাকালে কার মুখ দেখা যায়, ভূতের না প্রেতের? ভূতের। হয়তো কোনো একজন বলছে প্রেতের, প্রেতের দেখা যায়। জলের দিকে মুখ দেখলে কার মুখ দেখা যায়? এতক্ষণে দু একজন বলছে বুঝতে পারছিস না, নিজের দেখা যায়। এইদিকে দেখা, কার দেখা যায় মায়েরা, বাবারা, কার দেখা যায়? নিজের দেখা যায়। হনুমান ভাবছে রামচন্দ্রের গুরুদেবের বদন দেখতে পাচ্ছি না, আমার পোড়া মুখটা দেখতে পাচ্ছি। জলটাকে ঘাঁটলাচ্ছে, আবার উঠাচ্ছে, তখন দেখলো ও মা, কোথাও তো নাই, আবার নিজের পোড়া মুখ। ও প্রভু, বলে কি তোমার গুরুদেবের বদন দেখলাম না ছাই? বলে কেন? আমারই পোড়া মুখটাই দেখলাম, গুরুদেবের বদন তুই পোড়া মুখ দেখলি? বলে হ্যাঁ। ওরে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার ভক্ত জগৎ গুরু। ভক্ত যদি আমার গুরু হয় তবে তুই তো আমার গুরু, তুই তোর বদন দেখবি না, তুই কি অন্য লোকের বদন দেখতে পাবি? আমাকে একজন জিজ্ঞেস করলেন, প্রদীপ বাবু আজকে কি পালা হবে? একজন জিজ্ঞেস করলেন কি পালা হবে? তো আমি জিজ্ঞেস করলাম, পালা তো আমি জানি না। উনি বলছেন পালা জানেন না? বললাম না। আস্তে আস্তে, হ্যাঁ, এই যে দামি কথা বলেছেন, এটা শুনবার জন্য আমি বলছি। কীর্তন এমন একটা জিনিস, মহামন্ত্র জপ আপনি যতবার বলবেন, 100 বার বললে আপনার লাভ আছে। এই বারবার বলার কথা বলছেন না, বারবার মহামন্ত্র জপ করলে বার কি বলছেন, উন্নতি হয় না? যেরকম হ্যাঁ না, বারবার মহামন্ত্রের উন্নতি হয় না? তাহলে আপনাদের উন্নতি হলে আপনাদের কোনো অসুবিধা নেই, ভক্তদের সুবিধাটাই সবচাইতে বড় কথা। এই জন্য মন দিয়ে শ্রবণ করবেন। পালা কি করবেন? তো বললাম পালা তো আমি জানি না। উনি বলেন পালা জানেন না? আমি লীলা, বাচ্চা শব্দ নয়, লীলা জানি। কীর্তনিয়াকে কোনদিন কেউ জিজ্ঞেস করবেন না কি পালা করবেন, লীলা কি, বিষয় কি। পালা জীবনে দুটো হয়, নাটকের পালা হয়, যাত্রা পালা হয়। আর পালা কি হয়? আসার পালা, একটা যাওয়ার পালা। একটি আসার পালা, একটি যাওয়ার। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আসারটা। বাকি আছে কোনটা? একটু জোরে বলবেন। না না, একটু জোরে বলবেন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন। আমরা কত বোকা দেখুন, মৃতদেহ নিয়ে যায় রাস্তা দিয়ে, বলো হরি হরি বল, হরি হরি বল। আমি আমার ছেলে মেয়েকে ডেকে বলি প্রণাম কর, মারা যাচ্ছে, প্রণাম কর। আমিও প্রণাম করলাম, ও প্রণাম করলো, আপনিও প্রণাম করলেন। কি ভাবলেন ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না? না, আমরা কত বোকা দেখুন। কিন্তু যিনি মাচাতে হেলতে দুলতে গেলেন, তিনি জগৎকে শিখিয়ে দিয়ে গেলেন যে তোমার মতো হাজার মরা আমি রাস্তায় দেখেছি, তোমার মতো সংসারে আমি থেকেছি, আমাকে দেখে শেখো, আমার মতো একদিন হেলতে দুলতে তোমাকেও চলে যেতে। আজকে লীলাটির নাম কি? আসলে অতীব সহজ লীলা, জানা লীলা। কারণ এখানকার ভক্তরা আমাকে বলেছেন যে কঠিন লীলা করলে
সহজ মানুষ এখানকার সরল বুঝতে পারে, যারা বিজ্ঞ মানুষ জ্ঞানী মানুষ যারা কীর্তন শোনেন তারা বুঝতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবেন না। ওই জন্য ওনারা আমাকে বললেন একবারে চলতি লীলাতে থাকুন এবং চলতি ভাষাতে থাকুন যেন সবাই বুঝতে পারে। এই জন্য আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে একবারে সহজ সরল লীলা ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন, কিন্তু লীলাটি থাকবে কিন্তু তত্ত্বগুলি ভারী সুন্দর থাকবে, মন দিয়ে শ্রবণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, একটু শুনবেন মন দিয়ে, কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল? কালীয়নাগ দমন কবে হয়েছিল? একটা একটা করে বলবো, উত্তর দেবেন। ঝুলন পূর্ণিমার দিন। সেদিন দেখবেন মায়েরা বৃন্দাবনে 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন 12টা সূর্য উঠেছিল কেন? কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, ঠান্ডায় থরথর করে কাঁপছে। সখারা সূর্যদেবকে ডেকে বলছে, হে সূর্যদেব, আমাদের গোবিন্দ ঠান্ডায় থরথর করে কাঁপছে, তুমি হাজার আহা, তুমি একটা নয় বহু হয়ে উদয় হও। সেদিন সূর্যদেব 12টা ভাগে ভাগ হয়ে কৃষ্ণের শরীরে তাপ দিয়েছিল। এইদিকে সেদিন কিন্তু কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল। সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল। দাদা বলাইয়ের জন্মদিন ছিল। দাদা বলাই থাকবে না জানে? এরা কীর্তন শুনছে, আপনারা কমিটির লোক হয়ে যদি চিৎকার করেন, এরা কীর্তন শুনতে এসছে আপনাদের গ্রামে, এরা বাইরের মানুষ কীর্তন শুনতে এসছে। আপনারা এই যে অবাক ব্যাপার, এরা কীর্তন শুনতে এসছে গাড়ি ভাড়া করে বাইরে থেকে, আপনারা গ্রামের লোক এখানে চিৎকার করছেন, কি শিক্ষা দেবেন আপনারা? এরা কি বলবে আপনাদেরকে যে আমরা কত দূর থেকে এলাম, কি জন্য এসেছি? এই জন্য আপনারা মাথায় রাখবেন, কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল, সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল। দাদা বলাই যদি সেদিন যায় তাহলে কৃষ্ণ কালীয়নাগকে দমন করতে পারবে না। আচ্ছা মায়েরা, সাপেদের মাথায় একটা চক্র থাকে না? জোরে বলুন। হ্যাঁ না? এস চিহ্ন থাকে, থাকে না? উল্টো এস। আসলে এটা কি বলুন তো? কৃষ্ণের চরণ চিহ্ন। আচ্ছা সাপের জিভ দেখেছেন? জোরে বলুন। হ্যাঁ না? আচ্ছা কাটা না গোটা? হাত দিয়ে দেখেছেন? একবার দেখবেন হাত দিয়ে কি। তো সাপের জিভটা কাটা কেন জেনে নিন। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে কদম গাছের উপরে রেখেছিল। আর সাপগুলো মনে মনে ভাবছিল যদি একটুখানি মাটিতে পড়ে গেছে, ঘাসের মধ্যে চাটাচাটি শুরু করেছে, আর সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে চাটতে চাটতে যদি একটু অমৃত পেয়ে যায় অমর হয়ে যাব। কিন্তু অমৃত পায় নাই, উল্টো হলো। এরকা ঘাস ছিল, মানে কুশ ঘাস। চাটতে চাটতে জিভটা দুটুকরো হয়ে গেল। তখন থেকে সাপেদের জিভ দুটুকরো। আমি কিন্তু একটা একটা করে তত্ত্বগুলো বোঝাচ্ছি, আপনার মন দিয়ে শুনবেন। সেদিন দাদা বলরামের জন্মদিন ছিল, অপরাধ নেবেন না। আপনারা বাঁকুড়া জেলার বহুজন কীর্তন শুনতে এসছেন, একজন বলুন তো, আপনাদের জন্মদিন যখন বাড়িতে বাচ্চাদের হয় মোমবাতি জ্বালান? জোরে বলুন। হ্যাঁ না? কেক কাটেন? হ্যাঁ, কিন্তু কেন কাটেন কেক আর কেন মোমবাতি জ্বালান? বলে ওইটাই তো জানি না। এত তো শিক্ষিত ব্যক্তি আছেন, তার পায়ের সামনে গিয়ে আমি লাফিয়ে পড়বো যদি হিম্মত থাকে আপনাদের বলতে পারেন যে মোমবাতি কেন জ্বালানো হয় আর কেক কেন কাটা হয়। একজনও বলতে পারবেন? আমি এখানে ডাইরেক্ট বলে দিলাম, একজনও বলতে পারেন? কারো ক্ষমতা নাই, হিম্মত নাই। এখানে বলুন কেন কেক কাটা হয়, কেন মোমবাতি জ্বালানো হয়। আসলে এগুলো পাশ্চাত্য শিক্ষা, অন্য দেশের শিক্ষা। এটা ভারতবর্ষের সনাতন ধর্মের শিক্ষা নয়। দেখবেন বাচ্চার ওই জন্মদিন হচ্ছে, একটা মোমবাতি জ্বালাচ্ছে, কেক কাটছে, আর কি বলছে? হ্যাপি বার্থডে টু ইউ ফুস। না 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 না, এগুলো কোন রীতি? কেউ বলতেও পারছে না কেন হয়। একজন স্কুলের শিক্ষক আমাকে ডেকে নিয়ে গেল, প্রদীপ বাবু আমার ছেলের জন্মদিন, আজ আমার নিমন্ত্রণ রইল আপনার, চলুন। গিয়ে দেখলাম কেক কাটছে, মোমবাতি জ্বালাচ্ছে, হ্যাপি বার্থডে ও ফুস। আমি জিজ্ঞেস করলাম, মাস্টারমশাই কিছু মনে করবেন না, আপনার ছেলের জন্মদিনে এই যে কেক কাটলেন আর মোমবাতিটা জ্বালালেন, নিভিয়ে দিলেন, এটা কি কারণে? মানে আমার জানার ব্যাপার। আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন আর বলবেন না, পাশের বাড়িতে সব করে তাই করছে। আমার সবচাইতে লজ্জা লাগলো যে আপনি শিক্ষিত মানুষ, পাশের বাড়িতে করে বলে আপনি করবেন। সনাতন ধর্ম বলছে, ভালো করে শুনে নিন, ছেলে মেয়ের জন্মদিনে পায়েস তৈরি করতে হয়। মা একটু পরমান্ন তৈরি করে গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে বলবেন, হে গোবিন্দ, এই যে পরমান্নটা তোমার দেব দিলাম, যেন আমার ছেলে ভবিষ্যতে প্রসাদ ভোজি হয়, যেন তোমার চরণে মতি হয়। আর আর প্রদীপটাকে জ্বালিয়ে কি বলবেন? একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ওই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে বলবেন, হে গোবিন্দ, এই ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেমন অনেক দিন ধরে জল জল করে। ওই মোমবাতি ফুস করে নেবাচ্ছেন বলে তো হুড় হুড় করে চালাতে যে হর হর করে না। নিবেদন আপনাদের সামনে,
কালিয়ানাগ কোথায় থাকে? কালীদহের কালীজলে। আপনাদের বাঁকুড়া জেলা, আমাদের বীরভূম জেলা, কাছাকাছি জেলার লোক আমরা, কিন্তু একটা কথা বলি, আপনাদের অনেক পুকুর দেখেছি, আমাদেরও পুকুর আছে, কোথাও কোথাও পদ্ম ফুল আছে, অপরাধ নেবেন না। যেখানে পদ্ম ফুল থাকে সেখানে একটা সাপ থাকে, সেই সাপটার নাম কি? পদ্মনাগ। একবার কামড়ালে পার পর্যন্ত ওঠা যায় না, ওখানেই মারা যায়। এই পদ্মনাগ যে পুকুরে থাকে সেই পুকুরের জলটা বিষ হলো না, কালীদহের জলে কালিয়ানাগ থাকে, ওই জলটা বিষ হলো কেন? এই তত্ত্ব জেনে নিন। কি? যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, কালিয়ানাগ কেঁদে কেঁদে বললো, হে গোবিন্দ, আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান কোনো কথা শুনলো না। কালিয়ানাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে মিত্রতা করে যে তোমাকে না পাই, বন্ধুত্ব করে না পাই, প্রেম করে না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করলো। কি করলো মা? বিষ এমন ঢালতে শুরু করলো জলের মধ্যে যে তার পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করতে মরবে। আর যখনই মরবে তখন ভগবানকে ডাকবে, আর ভগবান এখানে এসে দাঁড়ালেই আমি গোবিন্দের চরণ পেয়ে যাব। তাহলে কালিয়ানাগ কত বড় ভক্ত ছিল দেখো। এটা নিবেদন আপনাদের কাছে আমার রইল, যেখানে হরিবাসর হবে সেখানে কীর্তন হবে, আপনাদের ইউনিফর্মটা ঠিক রাখবেন। বাচ্চা ছেলে স্কুলে যায়, তার ইউনিফর্ম থাকে, পুলিশ পরে থাকে, তার ইউনিফর্ম থাকে। আপনার অন্তত লুঙ্গি পরে কীর্তন শুনতে আসবেন না, এটা বারবার নিবেদন রইল। যে কোনো হরিবাসরে লুঙ্গি অন্তত পরবেন না। লুঙ্গি পরা হিন্দুদের নয়, তাই লুঙ্গি পরলেই দেখবেন কীর্তনের ভক্তিটা নষ্ট হয়ে যায়। কেন বলুন তো? ও লুঙ্গি পরলেই রাস্তা গোটাবে। না না, এনাকে দেখে বলি নেই, অন্যজনকে দেখে বলছি। এইদিকে দেখো। এখন কথা হচ্ছে কি, হরিবাসর যেখানে হবে লুঙ্গি পরবেন না। কেন পরবেন? আপনি একটা ধুতি পরুন, প্যান্ট শার্ট পরুন, কোনো অসুবিধা নেই, কিন্তু লুঙ্গি আপনি পরবেন না। কেন? লুঙ্গি পরলেই দেখতে অসভ্য লাগবে, এবং লুঙ্গি পরলেই নিজেকে খুব ছোট মনে হবে, পাশের জনের ভক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদের বলি, কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল একটু জেনে নিন। রাজা ছিল। তা রাজা হয়ে কেন সাপ হলো একটু জেনে নিন। কালিয়ানাগ চন্দ্রধ্বজ রাজা ছিল, তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো করবে একটা উপায় আছে। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তার পিত্তটাকে যদি খেতে পারো তাহলে তোমার রোগ ভালো হয়ে যেতে পারে। তো মায়েরা, রাজহাঁসটাকে যখন ধরে আনা হলো, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় আমি বলবো উপায়। বলে হ্যাঁ। না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি ঋষি বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে, এই যে মণিবর, তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি, এই জল আমি পান করবো না। সঙ্গে সঙ্গে বলো, এই যে মণিবর, তোমার বাঁ পাটা এগিয়ে দাও। পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে ছোট ছোট পোকা কিলবিল কিলবিল করছে। মনে মনে ভাবলো, এই জল তো আমি পান করতে পারবো না। কিন্তু এই জল কি করলো? মাথায় করে নিয়ে এলো। চন্দ্রধ্বজ রাজা ওই মুনির চরণ ধোয়া জল পান করতে পারলো না, কিন্তু মাথায় করে আনলো। সঙ্গে সঙ্গে তার স্ত্রী দুজন ছিল চন্দ্রধ্বজের, তারা কি বললো, এই যে জলটা পান করতে পারো নি, আমাদের দিয়ে দাও। দুজন স্ত্রী যখন পান করলো তখন সেই মুনি ছুটে এসে বললো, রাজা এ তুমি কি করেছো? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তো অভিশাপ দিলাম, তুমি যেহেতু খল প্রবৃত্তি করেছো, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালিয়ানাগ। চন্দ্রধ্বজ রাজা কেঁদে কেঁদে বললো, হে মনিব, অভিশাপে যদি দিলে আমায় সাপ বলে জন্ম হোক, আশীর্বাদ দাও, আশীর্বাদ যেন গোবিন্দের চরণ লাভ করিতে পারে। মেয়েরা, আশীর্বাদ করো যেন গোবিন্দের চরণ লাভ। এই দিয়ে দেখালে মুনির আশীর্বাদ লেগে যায়, মুনির অভিশাপ লেগে যায়। মুনি বলে উঠলো, ঠিক আছে, তুমি যে তোমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, একদিন তোমাকে আশীর্বাদ করলাম তুমি কালিয়ানাগ সাপ হবে, কিন্তু তোমার মাথায় কৃষ্ণের নৃত্য হবে। ও মায়েরা, ওই জন্য কালিয়ানাগের মাথায় কৃষ্ণের নৃত্য হয়েছিল। ওই জন্য দেখবেন যে সাপের চক্রটা থাকে ওটা কৃষ্ণের চরণ চিহ্ন, আগেই বললাম। এই হলো চন্দ্রধ্বজ রাজা। তার স্ত্রী দুজন সতী নারী ছিল। একটু অপরাধ নেবেন না, আপনারা বলবেন মায়েরা, সতী নারীর কটা পতি থাকে? চন্দ্রধ্বজ রাজা সতী নারী ছিল, তার স্ত্রী দুজন। সতী নারীর কটা পতি থাকে একজন বলতে পারবেন? একটা, দুটো, না পাঁচটা? যদি বলুন। হ্যাঁ, অনেকে কিন্তু আমার কীর্তন যারা শোনে তারা পাঁচটা দেখাচ্ছে, দু একজন একটা দেখাচ্ছে, কিন্তু জেনে নিন শাস্ত্র বলল সতী নারীর পাঁচটা সতী পতি। কি কি? যাদের সদবা আছে, স্মৃতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, হাতের নোয়া লোহা সুরেশ্বরী থেকে তৈরি, আর হাতের যেটা শাখা শঙ্খচূড়েশ্বরী থেকে তৈরি। নিজ পতি একটা, পরম পতি একটা। আর সতী নারী কাকে বলে? মা অপরাধ নেবেন না, সকালবেলায় ঘুম থেকে উঠে যারা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা সতী নারী।
আপনারা এতজন এসছেন, কারা সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত কেউ তুলুন। করে না। দাদারা ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়েই বলবেন। স্বামীর পা ছুঁয়ে সকালবেলায় প্রণাম করবেন, দেখবেন সতী নারীর পরিচয় দিয়ে দেবেন। তবে আজকে কীর্তন শুনে যখন বাড়ি যাবেন সকালবেলায় পা গুলো ছোবেন, একবার প্রণাম করবেন। দাদারা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালবেলা আপনার প্রণাম হবে। আসলে শুনে রাখুন, শাস্ত্র কি বললো, এটা আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলেছে। নিমায়ের দুবার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সাপে কেটে মরল। আর দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তো বিষ্ণুপ্রিয়া যখন শুয়ে আছে, নিমাই সন্ন্যাস নেবে, জিজ্ঞেস করেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, এটা তো বাপের বাড়ি। নিমাই বলল, আমি তো জানি তোমার এটা শ্বশুর বাড়ি, এটা বাপের বাড়ি কি করে হলো? নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, আমি বুঝতে পারলাম না, তুমি বুঝলে কি করে? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠলো, তুমি যেমন পণ্ডিত, আমিও তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র। আমি তার কাছ থেকে শুনলাম, স্বামী কখনো বাবা হয়, স্বামী কখনো ছেলে হয়, স্বামী কখনো ভাই হয়। এই মাটিটা ধন্য হয়ে গেল আপনাদের পদধূলিতে, আপনাদের ভক্তিতে। তাই বারবার জয় দিলে এই চামকড়া গ্রামে শুধু জয় হবে তা নয়, আপনাদেরও জয় হবে। সবাই মিলে বলুন, রাধা রানী কি। বাহ বাহ, খুশি। একটু জোরে বলুন, শ্যাম সুন্দর কি। বাহ, মদন মোহন কি। যারা হাই তুলছে তাদের কি। একটা পরীক্ষা হয়ে গেল, কত ডুবে গেছে। জোরে বলুন, রাধা রানী কি। আচ্ছা, ভগবান আসতে, ভগবান তো গোষ্ঠে গেল, আমরা সংসার গোষ্ঠে এসছি। একটু তত্ত্বগুলো শুনবেন। সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলবেন আপনারা, একটু ভেবে বলবেন। সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? বাহ, খুশি। কম বয়সে ছেলেরা কীর্তন শুনতে পারে। এই জন্য সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। তত্ত্বগুলো শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় না, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা থাকলে আপনার বৃন্দাবন গিয়েও কোনো লাভ নেই। এইবার বলে দিই, তত্ত্বগুলো শুনবেন। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। আচ্ছা বাবা বলুন তো, পাকাল মাছ কোথায় থাকে? 5 কেজি 10 কেজি মাছ পাকাল পুকুরে থাকে, পাকের ভেতরে, কিন্তু শরীরে পাকের দাগ থাকে। যারা ভক্ত পাকাল মাছ, সংসার দুঃখ পাকে শুধু হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরে কোনদিন দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। এই জন্য আর কি বললেন, জনক ঋষি রাজা যিনি, পূর্ণত্যাগী ছিলেন তিনি, কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, তবে কৃষ্ণের চরণ। ও মায়েরা, 2 ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয়ে যায়। জনক রাজা যে বাড়িতে বাস করতো, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, মনটা গোবিন্দ সোনার প্রতি রাখতো। আর কি বলছে, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। আপনারা যখন এত জ্ঞানীজন গুণীজন কীর্তন শুনছেন, তখন আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে কয়েকটা তত্ত্ব কথা বলি। আচ্ছা, মা যশোদার গুরুদেবের নাম ছিল কি? সবাই কেউ বলতে পারবেন? মা যশোদের গুরুদেবের নাম ছিল কর্ণমুনি। ও মায়েরা, আপনারা তো একাদশী করেন, তো একাদশী করেছে কর্ণমুনি। একাদশীর তত্ত্ব একটু আপনাদের ছোট্ট করে বলে দিয়ে যাই। যারা একাদশী করেন, মুসলিম সমাজে দেখবেন 30 দিন রোজা করে, একবারে ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু গেলে না। আর সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের কি বলুন তো, একাদশীর দিন একটু ফলমূল খেয়ে পেট ভরাবেন, তাতেও একাদশী করতে আমাদের লজ্জা করে। এই জন্য একাদশী অন্তত করবেন। যদি কেউ একাদশী না করেন, তবে তার একাই দোষী হয়ে যায়। এই জন্য একাদশী করবেন। কর্ণমুনি মা যশোদার গুরুদেবের নাম, একাদশী করেছে। এ যশোদে, আজকে আমি একাদশী করেছি, আজ তোর বাড়িতে পারণ করব। পারণ মানে বুঝেছেন, একাদশী পরে পারণ হয়। তখন যশোমতী বলছে, চিন্তা নেই গুরুদেব, আমি আপনাকে চাল ডাল দিচ্ছি, আমি রান্না বান্না করে দিচ্ছি, আপনি বসে বসে খাবেন। আচ্ছা লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট গোপাল তখন উঠোনে খেলা করছিল, চিৎকার করে বলে উঠলো, এ যশোদে, আমি তোদের হাতে খাবো না। কে বললো? গুরুদেব। তোদের হাতে খাবো না কেন? তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। কৃষ্ণ তখন উঠোনে খেলা করছিল, মনে মনে ভাবছিল, তুমি কোন জাতির বিচার করছো, আমি কোন জাতিতে এসছি তোমাকে প্রমাণ দিয়ে দেবো।
মায়েরা লক্ষ্য করুন, যশোমতী গুরুদেবকে চাল ডাল দিলেন, অন্ন ব্যঞ্জন তৈরি করলেন। যারা ভক্ত মানুষ হয় তারা যখন অন্ন সেবা করে, আমার দিকে তাকান, তখন কপালে ঠেকিলে শ্রীমধুসূদন শ্রীমধুসূদন বলে। এখন গুরুদেব যেই না কপালে ঠেকিয়ে শ্রীমধুসূদন বলে অন্নটা মুখে দিতে যাচ্ছে, অমনি পেছন থেকে ছোট্ট গোপাল এসে হামাগুড়ি দিয়ে চপ চপ শব্দে ভাতগুলো খেতে শুরু করেছে। এ যশোদেব, দেখ দেখ আমার ভাতগুলো সব খেয়ে নিল রে। যশোমতী সঙ্গে সঙ্গে দেখলো আমার গোপাল খেয়ে নিচ্ছে ভাতগুলো। গুরুদেবের জিজ্ঞাসা করলো, গোপালকে তুই এলি কেন, তোকে কে ডাকলো? ভগবান বলল, ভক্ত যদি নিবেদন করার সময় আমায় ডাকে, আমি কি না এসে থাকতে পারি? ও আমায় ডাকলো কেন? জেনে বসে ডাকলো কেন? সঙ্গে সঙ্গে ভগবানের কি করলো জানেন? কানে ধরে যশোমতী এক থাপ্পড় মারলো এই গালে, এক থাপ্পড় মারলো এই গালে। কৃষ্ণ একবার কাঁদলো, কৃষ্ণ একবার হাসলো। হাসলো আর কাঁদলো কেন? কাঁদলো এই জন্যে, তুমি লোকের কাছে বলে বেড়াও 7টা নাই 5টা নাই, আমি তোমার একটি মাত্র গোপাল, তুমি আমায় মারলে, এই জন্যে কাঁদছে। আর হাসছে কেন জানেন? তুমি তো আমায় চিনতেই পারোনি আমি কে, এই জন্যে ভগবান হাসছে। যশোমতী বলল, চিন্তা নাই গুরুদেব, বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। গোপালকে ধরে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে যেই না দড়ি দিয়ে বাঁধছে, গোপালকে বাঁধতে বাঁধতে দিতে গিয়ে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, মা গো, এ জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না। যদি কোনো ভক্ত প্রেমের দড়ি দিয়ে বাঁধে, একমাত্র তার প্রেমের দড়িতে আমি বাঁধা পড়ে যাই। তা সঙ্গে সঙ্গে যেই না 2 আঙ্গুল কম পড়েছে, যশোমতী রেগে বললো, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। দরজার ভেতরে রেখে শেকলটা দিয়ে ব্যাস, ও গুরুদেব, বন্দি করে রেখেছে আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। ওই দেখো দরজায় খিল দিয়ে দিলাম, শেকল দিয়ে দিলাম। যে না শেকল দিয়ে দিয়েছে, গুরুদেবকে আবার চাল ডাল দিয়েছি। গুরুদেব চাল ডাল দিয়ে অন্ন ব্যঞ্জন তৈরি করে শ্রীমধুসূদন বলে আবার যে না খেতে যাবে, কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করেছে। যশোমতী রান্নাশালে রান্না করছে, জিজ্ঞাসা করছে, ও গুরুদেব তুমি কি বলছো? বলে দেখ দেখ তোর গোপাল আবার এসেছে, আমার গোপাল আবার এসেছে। বলে হ্যাঁ হ্যাঁ। যশোমতী এসে দেখলো সত্যিই তো, একটা গোপালকে বাড়ির ভেতরে রেখেছি, একটা গোপাল বাইরে বসে বসে ভাত খাচ্ছে। গুরুদেব কেঁদে কেঁদে বলছে, যশোমতী রে, এতদিন সংসার ত্যাগ করে ঘুরে বেড়ালাম গোবিন্দ পাবার জন্য, কোনোদিন পেলাম না। ওরে যশোমতী রে, তুই দরজাটা একবার খোল। যে না দরজাটা খুলেছে, কি দেখলো? এই যে ঘরে গোপাল, বাইরে। যখন এতক্ষণ কীর্তন শুনলেন মন দিয়ে, তখন একটা ছোট্ট কথা বলি, কৃষ্ণ যশোমতীকে প্রণাম করছে। আপনারা মা বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরোবেন, আবার ঘর ঢোকার সময় মা বাবাকে প্রণাম করে ঢুকবেন। প্রণামের নিয়ম আছে, আপনারা সবাই জানেন প্রণামের নিয়মটা, একটু আপনাদের বলে যাই। দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, হরে কৃষ্ণ, যে যেখানে আছেন দেবদেবীকে প্রণাম করবেন নিজের ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন নিজের বাঁ দিকে রেখে। খুব মাথায় রাখবেন, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ মন্দিরে যাবেন মায়েরা, সবসময় বাঁ দিকে রেখে প্রণাম করবেন। ধরুন মন্দিরটা এইদিকে, তো আপনি এইদিকে মুখ করে মানে বাঁ দিকে রেখে প্রণাম করবেন। দেবদেবীর মন্দির, মা কালী, মা মনসা, মা দুর্গা, সবসময় ডান দিকে প্রণাম করতে হয়, নইলে ফল কিন্তু উল্টো হয়। অনেকে দেখতে পাচ্ছি মন্দিরে যাচ্ছে সোজা প্রণাম করছে। সোজা প্রণাম করার নিয়ম কাকে? সাধু গুরু বৈষ্ণব বাবা মাকে সোজা প্রণাম করার নিয়ম। তবে আবার প্রণামের মধ্যে তফাৎ আছে, যারা প্রণাম করছেন দেখতে পাচ্ছি প্রণাম উল্টো করছে, আবার অনেকে প্রণাম করতে গিয়ে প্রণাম শিখেও ফেলেছে। কিরকম প্রণাম করার নিয়মটা কিরকম মায়েরা? ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে আর বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। কিন্তু যখনই আপনি কাউকে প্রণাম করেন, হিসাব করে দেখবেন তো, আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, এই ডান পায়ে পড়ছে। তাহলে প্রণাম করার নিয়মটা কেমন সবসময় লক্ষ্য করবেন, বাঁ হাতটা নিচে থাকবে, ডান হাতটা উপর থাকে। কোন দিকে দেখান তো আপনারা সবাই, দেখান তো। হ্যাঁ, বাঁ হাত যে ঘুমাচ্ছে সেটা দেখান তো। তবে আপনাদের এখানে এসে একটা জিনিস দেখলাম, কিছু মনে করবেন না, যেমন রাধা রানী কি, এই পার্টি যে একবারে নেই তা বলবো না, এই পার্টি। এই জন্য আমি বাঁকুড়াতে বলি, সব জায়গাতে বলি, বাঁকুড়া আমি বলছিলাম, বাঁকুড়া আর হাওড়া দুটোর পেছনে রা আছে। এদের কিন্তু গান 10টা ছাড়া হয় না, আর রাত্রি যত বাড়বে তত রাধা রানী কি। অন্যান্য জেলাতে কিন্তু সন্ধ্যে 7টা 5 হয় না। আগামীকাল আমার তারকেশ্বর হুগলিতে গান আছে, আমাকে বারবার ফোন করছে, প্রদীপ বাবু আসর কিন্তু 7টা 5, 7টা 10 হবে না, একবারে আসরে 7টার সময় নামতে হবে আপনাকে, 5 করতে দেবো না কিন্তু। বলে কেন? গান শুনবে, বাড়িতে খাবে, তারপর শোবে, আর রাত্রিবেলায় পেট ভরে আসবে, ঘুম আসবে, ও যাবে, ওকে নিয়েও চলে যাবে। এই জন্য যত রাত্রি হয় তত দেখবেন যারা একটু কাঁচা ভক্ত হয় তাদের কষ্ট হয়, যারা পাকা ভক্ত হয় তাদের ঠিক আছে। তবে আপনাদের এখানটা খুব ভালো লাগলো যে এখানকার মায়েদের একটা সুবিধা কি আছে, বাবাদের নাই। মায়েদের যদি ঘুম আসে, বাবারা অপরাধ নেবেন না, তখন মায়েদের দেখবেন যে মা কোনোদিন মাথায় কাপড় নেয় না, সে দেখবে তখন রাধা রানী কি
পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনি। বলে এমন ধ্যান করো না যে লম্বা হয়ে তুলে নিয়ে যেতে হবে তখন। তবে আপনাদের একটা অভিজ্ঞতার কথা ছোট করে বলে রাখি, এরপর প্রণামের কথাটা বলবো। অভিজ্ঞতা, আমি ঝাড়খণ্ডে রামনবমীতে পরপর 7 বছর গান গেয়েছিলাম। এখন বাদ দিয়ে দিচ্ছি, ইউটিউবে প্রচুর চাপ আছে বলি। আপনাদের একটা প্রমাণ দিয়ে দিই। তো 7 বছর গান করেছিলাম। নিয়ম হচ্ছে যে বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত রামায়ণ হবে, আর 7টার পরে কীর্তন হবে আমার। তো একজন ভক্ত বলছে, প্রদীপ বাবু এবছর একজন বয়স্ক লোক রামায়ণ পাঠ করবে, 80 বছর বয়স, আপনি শুনবেন। আমার মনে হলো যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যারা জ্ঞানী মানুষ হয় তারা কি করে, অনেকক্ষণ ধরে কীর্তন শোনে আর খুঁজে খুঁজে বের করে কোথাও যদি কিছু তত্ত্ব খুঁজে পাই আমার জীবনে কাজে লেগে যাবে। আমরা ভাবলাম যদি কিছু বলতে পারি ওনার কাছ থেকে শিখে। তো দেখলাম মায়েরা কিছু মনে করবেন না, চামকড়া গ্রামে যে 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা পরে কীর্তন হতো, বৌমাগুলো আগে আসতো না শাশুড়ির আগে আসতো? জোরে বলুন, কি আসতো? কার আগে আসতো? শাশুড়ির আগে আসতো। বৌমাগুলো কি বলতো বলুন? আস্তে আস্তে বৌমাগুলো কি বলতো বলুন তো? ঘরে বসে বসে কি করছো? মানে কেন বলতো, আমার তো অনেক কুটুম বাটুম এসেছে, তাদেরকে খেতে দেবো, এটা নিয়ম। কিন্তু তো লক্ষ্য করুন, যখন এদিকে তাকান, যখন রামায়ণ পাঠটা শুরু হলো, একজন নাতনি তার ঠাকুমাকে নিয়ে এলো, একটা বস্তা পারলো, বস্তার উপরে বসলো, রামায়ণ শুরু হলো, উনি পা লম্বা করলেন, রামায়ণ শেষ হলো, উনি গা লম্বা করলেন, আমার কীর্তন শেষ হলো, উনি নাক ডাকতে শুরু করলেন। কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই উঠছে, নাতনি বলছে ঠাকুমা ওঠো, বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনের দিন এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তন কি ভালো। আমরা কেন সবাই, তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ওইটা বলার জন্যই তো এসেছি, বাড়িতে আমার ছেলেরা খুব ভালো, 2টো করে ফ্যান দেয়, 3টে করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে। আমি মনে মনে ভাবলাম যার লাভ তো কিছু আছে, ঘুম তো টেনশন মুক্ত ঘুম, ট্যাবলেট না খেয়ে ঘুম। আবার লক্ষ্য করুন কি করেছে, আবার যিনি রামায়ণ পাঠ করছে তার কাছে গিয়ে বলছে, বাবা তোর রামায়ণ পাঠটিও খুব সুন্দর, যাকে ভালো ভালো হবে তার তো আনন্দ হবে। রামায়ণ পাঠ বলছে, বুড়িমা সব বুঝতে পেরেছো? বলে সবই বুঝতে পেরেলাম, একটা জিনিস বুঝি নাই। বলে কি? 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, একটা জিনিস বুঝি নাই, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন রামায়ণ পাঠক রেগে বললো, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম। আবার দেখবেন বুঝতে না পারলে বলে প্রদীপ পাল রাক্ষস ছিল, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি। তাহলে প্রণাম করার নিয়মটা কি? এদিকে প্রণাম করার নিয়মটা কি? এইরকম আমাকে যখন কেউ প্রণাম করতে আসে তখন আমি পাটা সোজা করে রাখি না, কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বোকা, তুমি বাঁকা, তুমি বোকা। বলে আমি বোকা নয়, তোরা বোকা, প্রণামটা উল্টো করবি, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি। ওই জন্য ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ কালীনাথকে দমন করবার জন্য কি করলো দেখুন, সবাই মিলে মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড় নিন, দাদা ভাইদের কাছে রুমাল তোয়ালে থাকলে প্রেম সে ভক্তি করে করজোরে বসুন। কৃষ্ণ কালীনাথকে দমন করার জন্য কিভাবে যাচ্ছে সবাই মিলে একটু মাথায় কাপড়, যদি রুমাল তোয়ালে থাকে একটু বলবো আপনাদের, রুমাল তোয়ালে থাকলে আপনারা মাথায় নেবেন। তবে চামকড়া গ্রামে একটা ভবিষ্যৎবাণী আমি করে গেলাম, সময় আমি দিতে পারবো কোনোদিন আমি জানি না, একটা ভবিষ্যৎবাণী চামকড়া গ্রামে করে গেলাম। ভবিষ্যৎবাণীটা হচ্ছে এইটাই যে চামকড়া গ্রামের সবচাইতে এইটা ভালো লাগলো, বহিরাগত ভক্তগণ তো এসেছেন, গ্রামের ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু খুব মন দিয়ে কীর্তন শোনে এবং তালি মারতে জানে। এরা শিখিয়ে দিচ্ছে পরবর্তী প্রজন্ম আমরা চামকড়া গ্রামে কীর্তনটাকে ধরে রাখতে পারবো। এইটুকুটুকু বাচ্চাগুলো দেখুন আনন্দে নৃত্য করছে, আবার চুপচাপ বসে বসে কীর্তন শুনছে। এই জন্য একটা কথা বলে রাখি, সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়, 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার। আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান উদ্ধার হোক। আমি একটা কথা বলবো, বাবা হলো অনুকূল ঠাকুর বলেছেন, বাবা হলো বীজ আর মা হলো উর্বর জমি। বীজ যদি ভালো হয়, জমি যদি উর্বর হয়, সন্তান ভালো হবে না কি বলেছে। এই জন্য মায়েরা যদি কৃষ্ণ ভক্ত হতে পারেন আর বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, ভালো সন্তান হবে না কি বলেছে। এই জন্য আপনাদের গ্রামবাসী নয়, বহিরাগত যারা আসছেন সবাই মিলে জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মা যশোদা যখন জানতে পারলো আমার গোপাল ঝাঁপ দিয়েছে, আপনাদের সামনে ছোট্ট নিবেদন রাখি, যে যেখানে বসে আছেন প্রেম সে এই কথাগুলো মন দিয়ে শুনবেন। আজকে আমার সবচাইতে ভালো লাগছে চামকড়া গ্রামে এত ভক্তের আসর, মায়েরা তো একবার স্টিল বসে আছে, দাদা ভাইরা স্থির বসে আছেন।